الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني
صغيرا قال رسول الله صلى الله عليه وسلم هما جنتك ونارك أو كما قال النبي عليه الصلاة والسلام तू मर्द मुसलमान हो तू मर्द मुसलमान तू मर्द मुसलमान हो तू मर्द मुसलमान एक हाथ में तलवार एक हाथ में कुरान एक हाथ में तलवार एक हाथ में कुरान यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्हम्दुलिल्लाह সকলে বলেন আলহামদুলিল্লাহ কার প্রশংসা করলাম কার প্রশংসা আল্লাহর প্রশংসা করলাম নবীজির প্রতি কি আমরা দরুদ শরীফ পড়ছি পড়ি নাই তাহলে আপনারা সকলেই সবচাইতে শ্রেষ্ঠ দরুদে নাম কি দরুদে ইব্রাহিম এই দরুদ শরীফটি আমার সাথে পড়তে রাজি আছেন জোরে পড়তে হবে কিন্তু পড়তে পারবেন কার নামের দরুদ বাবার নামের না নবীর নামের কার নামের খাজা বাবা দরবেশ বাবা ঝুটিয়ালা বাবা ল্যাংটা বাবা চলবে এগুলো নামের দরুদ চলবে কার নামের আল্লাহর বন্ধুর ঠিক কিনা বলেন কার বন্ধুর নামের দরুদ আল্লাহর বন্ধু জনাবে মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহ তাআলার নামে জিকির করলে আল্লাহ তাআলা কি খুশি হন না নারাজ হন মাকে মা বললে ডাক দিলে মা খুশি হয় না নারাজ হয় বাবাকে বাবা বলে ডাক দিলে খুশি হয় না নারাজ হয় তো আল্লাহ তাআলার নামে জিকির করলে আল্লাহ তাআলা আমাদের প্রতি খুশি হবেন নাকি নারাজ হবেন তো একটু জিকির হবে রাজি আছেন জিকির হবে লা ইলাহা ধাক্কা হবে কলবে ধাক্কা হবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা দুনয়ন মেলে যেদিকে তাকাই মাওলারি নিয়ামত দেখিতে পাই। ঠিক কিনা বলেন? দুনয়ন মেলে যেদিকে তাকাই মাওলারি নিয়ামত দেখিতে পাই। কেমন করিব শুকুর আদায়, কেমন করিব শুকুর আদায় ও গো দয়ার আল্লাহ তাআলা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহ বলি। আপনারা আজকে এই জান্নাতি পরিবেশে এসে খুশি না নারাজ? আপনাদের আল্লাহ খুশি না নারাজ? যতক্ষণ এই ময়দানে বসে থাকবেন কোনো গুনাহ হবে? বাসা বাড়িতে গেলেই টিভিটা শুরু করলেন, সাকিব খানের ছবি শুরু, গুনাহ আছে না নাই? আছে না নাই? অশ্লীল নায়িকাদের ড্যান্স শুরু, গুনাহ আছে না নাই? তো এই প্যান্ডেলে যতক্ষণ থাকবেন কোনো গুনাহ হবে? কোনো গুনাহ হবে? তার মানে এটা জান্নাতের বাগান। সকলে বলি মারহাবা, জোরে বলি মারহাবা। এই জান্নাতের বাগানে শেষ পর্যন্ত থাকবেন তো নাকি ভাগবেন? থাকবেন না ভাগবেন? থাকবেন। কিসের বাগান এটা? কার বাগান? কার বাগান? আল্লাহর বাগানে থেকে আল্লাহর নামের কসম খেয়ে ওয়াদা করছেন শেষ পর্যন্ত থাকবেন। যদি কেউ চলে যান তাহলে কিন্তু আগামীকাল থেকে ডায়াবেটিক শুরু হবে। ঠিক কিনা বলেন? না হয় প্যারালাইসিস হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার সঙ্গে গাদ্দারি করলে কি হয়? মিশর জাদুঘরে এখনো ফিরাউনের লাশ আছে না নাই? আছে না নাই? সবচাইতে বেশি গাদ্দারিয়ায় বেঈমানি করেছে ফিরাউন। ঠিক কিনা বলেন? যার কারণে আল্লাহ তাআলা বলেন যে তুমি নিজেকে খোদা দাবি করছিলা, সেই জন্য তোমার লাশটি আমি এমন চিত্র করে সারা জীবন রেখে দেব যাতে করে কোনো বেঈমান, কোনো নাস্তিক তোমাকে দেখে শিক্ষা নিতে পারে যে আমি আল্লাহ তাআলার সঙ্গে গাদ্দারি, বেঈমানি, চিটারি, বাটপারি করলে তার লাঞ্ছনা, প্রবণতা, তার শাস্তি এমনই হয়। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন। তো এই জন্য বরকতপূর্ণ দোয়া হবে মাহফিল শেষে। ঠিক কিনা বলেন? যেহেতু আমাকে সম্মানের আসনে বসাইছেন, প্রধান মেহমান হিসেবে সম্মানের আসনে বসাইছেন, তা আমি বয়ান করব। আপনারা যদি ওটাওটি করেন, এদিক ওইদিক তাকান, তাহলে আমার মন ভেঙে যাবে। ঠিক কিনা বলেন? আমি বহু দূর থেকে আসছি, সেই বগুড়া থেকে জার্নি করে আসছি। 11টার সময় রওনা দিয়েছি, আমি এখানে এসে পৌঁছেছি মাগরিবের সময়। কিসের সময়? আমার কষ্ট হয়েছে না হয় নাই? এরপরও আপনাদের স্বার্থে, আপনাদের ভালোবাসায়, আল্লাহ তাআলা দিনের নিসবতে আপনাদেরকে ভালোবেসে আপনাদের সম্মুখে আল্লাহ তাআলা আমাদেরকে সশরীরে, সুস্থ শরীরে উপস্থিত করছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। তো বয়ান আসলে আজকাল তো ভালো জিনিস মানুষ শুনতেও চায় না, বলতেও চায় না, দেখতেও চায় না। ঠিক কিনা বলেন? কি কথা ঠিক না? এই যে মাহফিল শুনতে আসছেন, এখানে তো কোনো গান হবে না? হবে? নাচ হবে না? হবে? হবে না। গান শুনলে একটু মজা পাওয়া যায়, তাই না? যুবক ভাইয়েরা তো সেই মজা, কি লাফালাফি আর কি গড়াগড়ি শুরু করে দেয়। ঠিক কিনা বলেন? তো মাহফিলে এসেও যারা প্রকৃত আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, দিনদার, ইমানদার, তারা অন্যান্য ব্যক্তিরা যেমন গানের মধ্যে মজা পায়, তেমনিভাবে যারা ইমানদার, মুত্তাকি, দিনদার, পরহেজগার, তারা কোরআনের মাহফিলে এসে গানের প্যান্ডেলের চেয়ে বেশি মজা নিয়ে বাসা বাড়িতে যায়। ঠিক কিনা বলেন? কি ঠিক না কথা? আমরা আবার আরেকবার বলি আলহামদুলিল্লাহ, জোরে বলে আলহামদুলিল্লাহ। তো সম্মানিত এলাকাবাসী, পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আমি। আয়াতটিও আপনাদের চেনা, বয়ানও করব, চেনা বয়ান। কিন্তু যদি দিলের কান দিয়ে শোনেন, জান্নাত আপনার জন্য
অতি নিকটে আসবে। জোরে বলি সুবহানাল্লাহ। অতি নিকটে চলে আসবে। আচ্ছা, আপনি আমের গাছ লাগান নাই, আপনি আম খাইতে চাইতেছেন, সম্ভব? বাড়ির গাছের আম খাইতে পারবেন না, তাহলে বাজার থেকে আপনার ভেজালযুক্ত আম খাইতে হবে, ঠিক কিনা বলেন? তো আপনি একটা আমের চারা বাসা বাড়িতে লাগাইছেন, সুতরাং আজ হোক কাল হোক 1 বছর পর হোক আপনার গাছ থেকে আপনি সুস্বাদু আম পাবেন কি পাবেন না? অবশ্যই পাবেন। তো তেমনই ভাবে পৃথিবীতে আমরা আসছি যে কোনো ব্যক্তি বা যে কোনো মানুষদের মাধ্যমে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা তো আমাদেরকে সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ তাআলাকে আমাদেরকে কি জন্ম দিয়েছেন? কথা বলবেন। জন্ম দিয়েছেন আল্লাহ তাআলা আমাদেরকে? না, আমাদেরকে জন্ম দিয়েছেন কে? আমাদের শ্রদ্ধাভাজন পিতা এবং কি মাতা। তিনারা যদি না থাকতেন, না আসতেন দুনিয়াতে, আমরাও আসতাম না, ঠিক কিনা বলেন? এই কথা ঠিক না? এই জন্য তিনাদের অবদান আছে না নাই? তিনাদেরকে যদি কেউ ভুলে যায়, তার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছু কবুল হবে? কোনো কিছু কবুল হবে? এই যে আমি যে এখানে বসছি, আমার যোগ্যতা দিয়ে নাকি মুরব্বী ইকরামদের দোয়া, আল্লাহওয়ালাদের দোয়া এবং মা বাবার দোয়া নিয়ে, ঠিক কিনা বলেন? এই যে বয়ানে আসছি, মা বাবার দোয়া নিয়ে আসছি, ঠিক কিনা বলেন? বয়ানে আসছি, শিক্ষকদের দোয়া নিয়ে আসছি, যে হুজুর যাইতেছি বয়ান করতে, একটু দোয়া করে দেন, ঠিক কিনা বলেন? তো এই জন্য নিজের যোগ্যতা দিয়েই সব কিছু করা যায় না, যদি সেখানে মা বাবার দোয়া এবং বড় বড় ওলামা একরাম, মুরব্বী ইকরামের দোয়া যদি না থাকে, ঠিক কিনা বলেন? তো এই জন্য যতটুকু বয়ান হবে দিলের কান দিয়ে শুনবো, এবং বয়ান শোনার পর এখান থেকেই মুনাজাত হবে, কান্নাকাটি করে আল্লাহ তাআলার কাছে পানা চেয়ে যাবো, আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি, অনেক গুনাহ করেছি, আজ থেকে আর করব না, এবং যেগুলো গুনাহ করেছি জীবনে তো আর করবোই না, কিন্তু যেগুলো গুনাহ করছি সেগুলোর জন্য এখান থেকে তওবা করে চোখের পানি ছেড়ে দিয়ে যাব। রাজি আছেন? আপনাদের দেশের অবস্থা এখন ভালো না খারাপ? ভালো না খারাপ? বগুড়া আলতাফুন্নেসা খেলার মাঠ, নাম শুনছেন? সাতমাতার সাথে বগুড়া আলতাফুন্নেসা খেলার মাঠ, একটা সুনামধন্য একটা মাঠ। ওখানে দিদারসে 1-1.5 মাস যাবৎ বাণিজ্য মেলা চলতেছে। কি মেলা? এবং সেই মেলার জন্য স্পেশালভাবে মাইকিংও চলতেছে। কি চলতেছে? মাইকিং চলতেছে। এরপর ঢাকাতে সুন্দরভাবে, সুপঠিতভাবে বাণিজ্য মেলা চলতেছে। এরপর আপনাদের এই এলাকার নাম কি? চৌহালি। এই চৌহালিতে রাত্রে যখন আপনি শোন, আপনাদের কানে কি গানের আওয়াজ আসে? আশেপাশে থেকে গানের আওয়াজ আসে? তো গানের আওয়াজে কি বাধা হয়? কথা বলেন না কেন? জোরে বলতে হবে। হক কথা বলতে যারা ভয় পায় তারা কিন্তু কোনোদিন জান্নাত পাবে না, ঠিক কিনা বলেন? হক কথা বলতে যারা কি বাঁচলে বাঘের মতো 1 দিন হোক 2 দিন হোক বাঁচা, এটাই কামিয়াবির পথ, ঠিক কিনা বলেন? আর যদি বিড়ালের মতো 100 বছর বেঁচে থাকেন, কোনো লাভ হবে না। তো এই জন্য হক কথার সঙ্গে যারা আল্লাহ তাআলা হাসরের ময়দানে ধরবেন, ও ফিরোজ কবির হুজুর তুমি হক কথা বলছিলা, এই জন্য তোমাকে জান্নাত দিয়ে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। তখন বলা হবে তোমার সঙ্গে কারা কারা তোমার কথার সঙ্গে তাল মিলাইয়া তারা সত্য কথাকে সাপোর্ট করেছে, হক কথাকে সাপোর্ট করেছে, তাদেরকেও আজকে জান্নাত দিয়ে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। তো এই জন্য হক কথা শুধু আমি যদি নিজে নাও বলতে পারি, অন্তত যারা হক কথা বলে তাদেরকে সাপোর্ট করে চলবো। রাজি আছেন না? রাজি আছেন না? ইনশাআল্লাহ। তো যাই হোক, আজকে বাংলার জমিনে দেখেন, আমি গাইবান্ধাতে মাহফিলে গেলাম, বিশাল বড় একটা স্পেশাল মাহফিল। তো ওখানে বয়ান করতে ধরলাম। বয়ান সবে মাত্র চালু হয়েছে, 10-15 মিনিট করার পরই বলতেছে হুজুর কোরআন হাদিস থেকে বয়ান করেন। কি থেকে? কথা বলেন, ঘুমাইবেন না কেহ? কি থেকে? আচ্ছা, ওলামা একরাম কি কোরআনের বাহিরে কথা বলে? যেখানে আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল, হে নবী আমার কোরআন ছাড়া আপনি যদি একটি কথাও নিজের মন থেকে বানায়া বলেন, আপনার জিহ্বাটা টেনে ছেড়ব। কে বলছে এই কথা? জোরে বলেন। কাকে বলছে? নবীকে। কাকে বলছে? নবীকে। তো আমরা সাধারণ ওলামা একরাম, সাধারণ আলেম হাফেজ, আমরা কি বানোয়াট কোনো কথা বলতে পারবো? বললে আল্লাহ তাআলা আমাদেরকে ছেড়ে দেবেন? তো বয়ানের মাঝখানে এসে বলতেছে যে হুজুর কোরআন হাদিস থেকে বয়ান করেন। তা আমরা কি কোরআন হাদিস ছাড়া বয়ান করি? সমস্যা কোথায়? এই যে সুদ খায়,
সুদের কথা বলছি, ওরা ভাবতেছে যে এটা কোরআনের বাহিরে, মানে টার্গেট করে বলতেছে। এটা কি টার্গেটের কথা? এটা কার কথা? ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আমি সুদকে হারাম করেছি, ব্যবসাকে কি করেছি? হালাল করেছি। তো এটা বলা কি আমার অপরাধ হবে? এটা বলা আমার অন্যায় হবে? যদি আপনার এতই অন্যায় হয়, আমার মাহফিল বন্ধ করতে চান, তাহলে আল্লাহ তাআলা যিনি প্রধানমন্ত্রী হয়ে আসমানে বসে আছেন, সেই প্রধানমন্ত্রীর কাছে টেলিফোন করেন, ফোন করেন যে আল্লাহ, এই আয়াত আপনি কোরআনের মধ্যে কেন নাজিল করেছিলেন? ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহ তাআলাকে যদি তুমি কল দিতে না পারো, নিষেধ করতে না পারো, ওই আল্লাহর কথাই আমি ফিরোজ কবির হুজুর বলি, ওই আল্লাহর কথাই সারা বাংলাদেশের আলেম ওলামা বলে। সুতরাং হুজুরদের মাইক বন্ধ করেও হারাম কথা এবং হালাল কথার পার্থক্য থেকে তাদেরকে দূরে রাখা যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা বলেন? কি কথা ঠিক না? সম্মানিত এলাকাবাসী, তো এই জন্য কোরআন শুধু শুনলে হবে না, কোরআন অনুযায়ী কি করতে হবে? তোমরা একমাত্র আমি আল্লাহ তাআলা ছাড়া আর কাহারও ইবাদত বন্দেগি করবা, ইবাদত বন্দেগি করবা। আজকে আমাদের ইবাদতগুলো কি হয়ে গেছে? হাই সর্বনাশ! আমাদের বগুড়ায় মহাস্থান, নাম শুনছেন কি শোনেন নাই? মহাস্থান গড় আছে না নাই? আচ্ছা, হক্কানি পীর সাহেবেরা, তেনারা আল্লাহওয়ালা, তেনারা ভালো কাজ করে মৃত্যুবরণ করেছেন। তো তিনাদের কবরে কি তিনারা সিজদা দিতে বলছে? জোরে আওয়াজ দেবেন ভাই, কথা বলতে হবে। কথা না বললে তো আওয়াজ করে কি পাওয়া যাবে না? তৃপ্তি পাওয়া যাবে না, মজা পাওয়া যাবে না। আর আওয়াজ দিলে ঘুমও আপনাকে ধরবে না। ঠিক কিনা বলেন? তো এই মহাস্থানে আমি বেড়াইতে গেলাম, দেখি কবরের চতুর সাইড দিয়ে সিজদায় পড়ে গেছে। সকলে বলে নাউজুবিল্লাহ। চতুর সাইড দিয়ে কি পড়ে গেছে? সিজদায় পড়ে গেছে। আচ্ছা, মানুষ কখনো কি সিজদা পাওয়ার হকদার? সিজদা পাওয়ার হকদার কে? কে? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু, যারা সিজদা করে তাদের সঙ্গে তোমরাও আমাকে সিজদা করো, যারা রুকু করে তাদের সঙ্গে তোমরাও আমাকে সিজদা করো। ওয়া'বুদু, যারা আমার ইবাদত বন্দেগি করে, যারা আমার ইবাদত বন্দেগি করে চলে আসছে, আমার সান্নিধ্যে আসছে, আমার জান্নাত কামাইছে, ওরে বান্দা তোমরাও তাদের সঙ্গে রুকু করে সিজদা করে ইবাদত বন্দেগি করো। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সফলতার দরওয়াজায় পৌঁছায়া দেব। কার কথা? জোরে বলেন, কার কথা? তাহলে সিজদা কাকে দিতে হবে? রুকু কাকে করতে হবে? কার কাছে চাইতে হবে? অথচ কত ভণ্ডামি গান, কত ভণ্ডামি জিকির ফিকির শুরু হয়েছে কি হয় নাই? হয়েছে কি হয়নি? বিশ্বাস করেন আপনারা? বিশ্বাস করেন? নীলফামারীতে বয়ানে গেলাম, যখন এই ভণ্ডপীরদের বিরুদ্ধে কথা বলা শুরু করছি, এসে মাইক বন্ধ। মাইক কি বন্ধ? যে হুজুর এই সাবজেক্ট বাদ দিয়ে যদি অন্য কোনো ওয়াজ থাকে সেগুলো করেন। আচ্ছা, কোরআন হাদিসের বাহিরে যেগুলো কাজ হবে, অন্যায় কাজ, সেগুলো উম্মতদেরকে সুন্দরভাবে বুঝাইয়া দেওয়া, আমলের দিকে নিয়ে যাওয়া, তাদেরকে সংশোধন করে দেওয়া, তাদেরকে ভুল থেকে ফিরে নিয়ে আসা, এটাই তো আমাদের কাজ। ঠিক কিনা বলেন? তো আমরা যদি এগুলো না বুঝায় দেয়, এগুলো যদি না নিষেধ করি, সাধারণ মানুষ কি এগুলো বলবে? কথা বলেন ভাই, বলবে? এগুলো তো সাধারণ মানুষ বলবে না। তো মহাস্থানে চলে গেলাম, সিজদা এমনভাবে দিতেছে উঠতেও চায় না, মনে হয় যে জান্নাতে চলে গেছে। কি বোঝেন নাই কথা? আমরা তো তাও নামাজে গিয়ে সিজদা করে 3 সেকেন্ড 5 সেকেন্ড, মানে 3 বার 5 বার 7 বার তাসবিহ পড়তে যে পরিমাণ সময় লাগে সেই পরিমাণে সিজদায় থাকি। ঠিক কিনা বলেন? বেশি তো আর থাকি না। যেনারা বেশি থাকতে চান তেনারা গোপনে যদি আল্লাহর কাছে নফল নামাজ পড়লেন বা যে কোনো জরুরতের কারণে নামাজ পড়ে দীর্ঘ সিজদা দিলেন, এটা জায়েজ আছে না নাই? কার জন্য হবে সেটা? আল্লাহর জন্য। কিন্তু এই লোক, একজন পীর সাহেব, হক্কানি পীর যদি কবরে চলে যায়, তার পীরের কবরের কাছে গিয়ে যদি সিজদা দেয়, তো পীর সাহেব এর দ্বারা কি অন্যায়কারী?
কথা বলেন না কেন? শাহজালাল সাহেব তিনি কি তেনার কবরে সিজদা দিতে বলেছেন? তো আজকে হাজার হাজার মানুষ গিয়ে বিদআতি কাজ করতেছে, ঠিক কিনা বলেন? কুল্লু বিদআতিন দালালা ওয়া দালালাতিন ফিন্নার। প্রত্যেক বিদআতকারী পথভ্রষ্ট, আর প্রত্যেক পথভ্রষ্ট জাহান্নামী। সকলে বলেন নাউজুবিল্লাহ। তো ভাই আমরা এগুলো কাজ করব? জোরে আওয়াজ দিয়ে বলেন। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত সিরাজগঞ্জবাসী, বয়ান করতেছিলাম ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। সকলে বলি মারহাবা। ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু, আমার আল্লাহ তাআলা বলেন ওরে বান্দা, ইবাদত বন্দেগী একমাত্র হবে আমি আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু দ্বিতীয়ত তোমাদের উপর আরো প্রজ্ঞা জারি করলাম, আরো আইন জারি করলাম, আরো একজন ব্যক্তির উপর ইবাদত বন্দেগী করার জন্য তোমাদের প্রতি জায়েজ করে দিলাম। সেইটা হলো তোমাদের শ্রদ্ধাভাজন মাতা এবং পিতা। জোরে বলিস আল্লাহু আকবার। আর একবার বলি আল্লাহু আকবার। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আপনাদেরকে তাকবীর কে শিখাইছে? যে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, কে শিখাইছে? আচ্ছা, ঘরে ঘরে শুধু কোরআনের আলো জ্বালাইয়া কোনোদিন বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত করা সম্ভব? কথাটা বুঝবেন, কিন্তু পয়েন্টে বলতেছি, একটু পেঁয়াজ দিয়ে বলতেছি, বুঝায় নেবেন। ঘরে ঘরে দেখেন আমাদের বাংলাদেশে সকলের কম বেশি সকলের অন্তরের মধ্যে কিন্তু কোরআনের মহব্বত আছে, ঠিক কিনা বলেন? আছে না নাই? এবং সকলের অন্তরের মধ্যে চাই যে মাহফিলগুলো পরিপূর্ণভাবে হোক, আমরা একটু মাহফিল শুনবো, ওলামা ইকরামদের কাছে যাব। তার কারণ কোরআন শোনা, কোরআন পড়া, এমন কোনো বাংলাদেশে মানুষ নাই যে কোরআন পড়তে অপছন্দ করে, ঠিক কিনা বলেন? কিন্তু কিছু মানুষ অনীহা প্রকাশ করে, এই জন্য কেহ হয়তো চাকরি বাঁচানোর জন্য, কেউ হয়তো গা বাঁচানোর জন্য, কেহ হয়তো গালি বকা বাঁচানোর জন্য, ঠিক কিনা বলেন? কি কথা ঠিক না? তো আজকে এই যে আমরা বললাম আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আসলে এই কোরআনের আলোটি যদি আমাদের বাংলাদেশের পবিত্র সংসদে জ্বলে, কথা বলেন, কোথায় কোথায় জ্বলবে? কোথায় জ্বলা লাগবে? সংসদে জ্বালানোর পর একটা আইন যদি চালু হয়ে যায় যে প্রত্যেকটি ঘরে ঘরে কোরআনের তিলাওয়াত থাকতে হবে, পড়বে না সবাই? কথা বলেন না কেন? পড়বে কি পড়বে না? তার কারণ মেন জায়গা যদি আমাদের ঠিক হয়ে যায় তাহলে কিন্তু অটোমেটিকলি আমরা জনসাধারণ ওই আইন মেনে নিতেই রাজি আছি, ঠিক কিনা বলেন? তার কারণ কোরআনটি হবে, আইনটি হবে তখন কোরআন থেকে, কি থেকে? আর কোরআন থেকে আইন মেনে নেওয়ার নামই হলো মুসলমান, ঠিক কিনা বলেন? কোরআন থেকে আইন মেনে নেওয়ার নামই কি? মুসলমান। মুসলমান তো এমন জাতি, ওমরের জাতি, ঠিক কিনা বলেন? মুসলমান হযরত আবু বকরের জাতি, ঠিক কিনা বলেন? মুসলমান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার জাতি, ঠিক কিনা বলেন? মুসলমান জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার বংশ এবং জাতি। চিল্লায় বলি সুবহানাল্লাহ। কি চলবে? ওয়াজ চলবে না ছেড়ে দেব? শেষ করে দেব? চলবে? সম্মানিত এলাকাবাসী, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আবার আল্লাহ তাআলা বলেন, ওরে বান্দা, আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবা, আমি আল্লাহ তাআলার ইবাদতের সঙ্গে কাউকে শরীক করা যাবে না, আমি আল্লাহ তাআলার ইবাদতের সঙ্গে কাউকে শামিল করা যাবে না। আমি আল্লাহ তাআলার যখন ইবাদত করবা তোমরা যদি শরীক করো, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো বড় জুলুম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা বলেন শিরক বড় জুলুম, এই শিরকের কোনো
ক্ষমা নাই, এই শিরক ব্যক্তি কখনো জান্নাতে যাইতে পারবে না। এবং শিরককারী ব্যক্তির জন্য হাসরের ময়দানে কোনো সাহায্যকারীও থাকবে না। ঠিক না বলেন? কি সাহায্যকারী থাকবে? বিপদে পড়ছেন দেশে, একটু ঘুষ দিলেন, হয়ে গেল। কি বলেন? চাকরি নিয়ে অনেক ঘোরাঘুরি করতেছেন, হাতের লোক নাই, চাকরি হয় না। ঠিক কিনা বলেন? যোগ্যতা আছে, হচ্ছে না। কি আছে না নাই? এমন দিলেন মাল পানি, গোপনে হয়ে গেল। ঠিক কিনা বলেন? কিন্তু এরকম গোপনে মাল দেওয়ার সুযোগ থাকবে হাসরের ময়দানে? এই যে আমার প্রাণপ্রিয় জাহিদ ভাই বয়ান দিয়েছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাসরের ময়দানে আপনার দুই হাত সাক্ষ্য দেবে, আল্লাহ আপনি আমাকে বানাইছিলেন এই হাত দিয়ে আপনার কাছে চাওয়ার জন্য, এই হাত দিয়ে মানুষকে দান করার জন্য, এই হাত দিয়ে কোরআন ধরার জন্য, এই হাত দিয়ে ভালো কাজের ইশারা করার জন্য। কিন্তু আপনার বান্দা আমাকে এগুলো না করে এই হাত দিয়ে মাহফিলে বাধা দিয়েছে, এই মাহফিলে কোরআন পড়তে নিষেধ করেছে, এই মাহফিলে হক কথা বলা থেকে আমাকে বাধা দিয়েছে। আল্লাহ, সুতরাং আমার বান্দা, আপনার বান্দা আপনার সঙ্গে জুলুম করেছে, এই জন্য আমি হাত আজকে সাক্ষী দিলাম। আমার কথা শুনে আপনি যদি বান্দাকে জাহান্নামে না দেন, তা আমি হাত এখান থেকে সরব না। চিল্লা বলে নাউজুবিল্লাহ। কি হাত সাক্ষী দেবে কে দেবে না? চক্ষু সাক্ষী দেবে কে দেবে না? আমার ভাই এই বিষয়ে বয়ান করছে, আমি শুনছি, খুব ভালো লাগছে। আপনাদের এলাকার সন্তান, ঠিক কিনা বলেন? এবং আপনাদের এলাকার কওমি মাদ্রাসার একজন ভালো আলেম, ভালো কণ্ঠস্বর, ভালো বয়ান করছেন, খুব ভালো লাগছে আমাকে। এই জন্য আমি একটু লেটে আসছি। ঠিক কিনা বলেন? 10টার দিকে আসছি আমি, তাছাড়া অনেক দূর থেকে আসছি। আমি তো 9টা সাড়ে 9টায় কি করতে পারতাম? বয়ান শুরু করতে পারতাম। তো ভাই অনেক মহব্বতের মানুষ, নরম মানুষ, ভালোভাবে বয়ান করতেছেন। আমি ওখান থেকে বসে থেকে শুনলাম, খুব ভালো লাগলো। ভাইয়ের জন্য আপনারা সকলে দোয়া করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আমরা ইবাদত করবো কার? কার ইবাদত? ভাই আপনাদের মধ্যে 5 ওয়াক্ত নামাজি ব্যক্তি সকলে আছেন? লজ্জা দেওয়ার জন্য কাউকে বলি নাই ভাই। আচ্ছা, নামাজটা এটা আমার উপকার না আপনাদের উপকার? জোরে বলেন তো দেখি। আপনার কবরে কি আমি যাব? আর আমার কবরে আপনারা আসবেন? আসবেন না তো ভাই। যুবক ভাই, অযথা মেয়েদের পেছনে ঘুরে, অযথা মোবাইল টিপে, ফ্রি ফায়ার খেলে, ফেসবুকে সময় নষ্ট করে, পাবজি খেলে কোনো লাভ হবে ভাই? প্রত্যেকটা সময় ইমানদারের জন্য একটা বারুদ সমতুল্য। ঠিক কিনা বলেন? তো এই জন্য সময়গুলো নষ্ট না করে ভাই, যুবক ভাইয়েরা যেখানে উদ্যোগ নেয় সেখানে ভালো কিছু হয়। ঠিক কিনা বলেন? এই যে বাসাবাড়িতে একটা মাহফিল দিলেন, একটা খোলা মাঠে একটা মাহফিল দিলেন, এর দ্বারা যুবক ভাইয়েরা কোরআনের পথে আসবে, নামাজের পথে আসবে। প্রত্যেক যুগেই ইসলাম যারা বিজয়ী করেছেন তাদের মধ্যে সকলেই যুবক ছিল। চিল্লায় বলি সুবহানাল্লাহ। কারা ছিল? যুবক ছিল। হযরত ওমর ফারুক যুবক না বৃদ্ধ? এবং বিধর্মী ছিল। কি ছিল? বিধর্মী থেকে নবীজির দাওয়াত পেয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে ইসলামের এমন সৈনিক হলো, কাফেরেরা যখনই মারতে আসে বলে যে আমার নবীজির গায়ে যদি একটা চুল পরিমাণ আঘাত হয় তার কল্লা আউট করে দেবো। জোরে বলি সুবহানাল্লাহ। অথচ ওই উমরই নবীজির কল্লা নিতে আসছিল। ঠিক কিনা বলেন? নবীজির কল্লা ফালাইবে, বলতেছে আব্দুল্লাহর বেটা মোহাম্মদের খুব শিয়ানা হয়ে গেছে, খুব বাহাদুরি হয়ে গেছে, কি যেন এক নতুন ইসলাম নিয়ে আসছে, সেগুলো নিয়ে ফিতনা করতেছে। বলছে কি বলে নাই? বলেন, কথা বলেন। অথচ ওই উমরই ইসলাম গ্রহণ করার পর নবীজির সামনে গিয়ে দাঁড়ায় বলতেছে আমার নবীর গায়ে যদি একটা ফুলের টোকা লাগে তো ওই বেঈমানের গর্দান আমি সঙ্গে সঙ্গে ফালাইয়া দেবো। জোরে বলি সুবহানাল্লাহ। আর একবার বলি সুবহানাল্লাহ। সম্মানিত এলাকাবাসী ও সিরাজগঞ্জের মুসলমান, বয়ানগুলো দিলের কান দিয়ে শোনেন গো ভাই, বয়ানগুলো দিনের কান দিয়ে শোনেন রে মুসলমান। আজকে কোরআন এমন একটা দামি জিনিস, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি নিজে যদি কোরআন পড়তে নাও পারো, অন্তত কোরআন পড়নেওয়ালা ব্যক্তিকে যদি সম্মান করো, শ্রদ্ধা করো, হাসরের ময়দানে ওই কোরআনওয়ালা ব্যক্তির কারণে এবং ওই কোরআনওয়ালা ব্যক্তিকে মহব্বত করার কারণে ওই কোরআন পড়নেওয়ালা ব্যক্তিকেও জান্নাত দিয়ে দেব এবং তোমাকেও তার সঙ্গে তার ওসিলায় জান্নাত দিয়ে দেব।
তাহলে কোরআনের দাম আছে না নাই? বাংলা, আপনার বাংলাদেশে আপনার সন্তানকে আপনি বিসিএস ক্যাডার বানাইলেন, এমপি বানাইলেন, মন্ত্রী বানাইলেন, চেয়ারম্যান, মেম্বার, যত কিছুই হোক না কেন শিক্ষিত, তো এদের কোনো সার্টিফিকেট কবরে কাজে আসবে? কথা বলেন। আর আপনি বলছেন একটা আলিফ, কি নাম? আলিফ কয়টা শব্দ? কয়টা শব্দ? মাত্র একটা। আচ্ছা, বাংলা দিয়েও তো প্রথম অক্ষর আছে, সরিও আছে না নাই? সরিও বললে সব হয়? কেন হয় না ভাই? কথা বলেন, কেন হয় না? আলিফ বললে কেন সব হয়? আলিফ হলো হাজা কালামুল্লাহ, চিল্লা বলে মার হাওয়া, আবার বলে মার হাওয়া। হাজা কালামুল্লাহ, আলিফ হলো স্বয়ং আল্লাহ তাআলার কালাম, চিল্লা বলি সুবহানাল্লাহ। আর সরিও কিসের কালাম? কার কালাম এটা? আমাদের আবিষ্কৃত বানানো কালাম, ঠিক কিনা বলেন? কথা ঠিক না? এরপরে ইংলিশের প্রথম অক্ষর আছে না নাই? কথা বলেন, কি অক্ষর? এ। সব আছে? একটা, 10টা, 5টি, একটাও নাই, একটাও নাই। আর কায়দা বই, ছোট্ট একটা বই, কয়েক পৃষ্ঠার বই, ঠিক কিনা বলেন? কয়েক পৃষ্ঠার একটা কি কায়দা? কায়দা মানে নিয়ম কানুন। কায়দা মানে কি? নিয়ম কানুন। মানে আপনি যে কোরআন শরীফ পড়াটা শিখবেন, তো তার প্রাথমিক প্রাইমারি চর্চা আপনাকে কায়দা পড়তে হবে, কি হবে না? কায়দার মধ্যে সব দেওয়া আছে, কায়দা পড়তে পারলেই আপনি আমপারা সিপারা কোরআন শরীফ পড়তে পাবেন, ঠিক কিনা বলেন? তো এই আলিফ বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তির মুখ দিয়ে একটা আলিফ উচ্চারণ হলো, আমি আল্লাহ তাআলা তখন আর সহ্য করতে পারি না। যখন আমার বান্দা আমার হাবিবের রক্তমাখা অক্ষরগুলো পড়ে, তখন আমি আল্লাহ তাআলা ওই বান্দার নামে, আমল নামে 10টি নেক দান করে দেয়। চিল্লায় বলি সুবহানাল্লাহ। কয়টি নেক দান করেন? কয়টি? আরো জোরে, জোর হলো না, আরো জোরে, আরো জোরে, আবার বলেন। 10টি বলতেছেন, এর মধ্যে সব আছে না নাই? তার কারণ কথা কার যে 10টি সব দেবেন? কার কথা এটা? আল্লাহর কথা। আল্লাহর কথা যেটাই বলবেন ওটার মধ্যেই কি আছে? সব আছে, লাভ আছে, জান্নাত আছে, জাহান্নাম থেকে মুক্তি আছে। চিল্লে বলি মারহাবা। সম্মানিত এলাকাবাসী, ওরে যুবক ভাই, আপনাদেরকে বোঝানোর জন্য একটি এক্সাম্পল উদাহরণ দেই। আমার প্রকৃত বাড়ি কিন্তু দিনাজপুর জেলায়। কোন জেলা? দিনাজপুর জেলায়। বগুড়াতে একটা মাদ্রাসা করেছি আর একটা মসজিদে খতিব। আর মাহফিলের সিজনে আপনাদের দোয়ার বরকতে অনেক জেলায় গিয়ে মাহফিল করি। বুঝতে পারছেন কথা? তো আমাদের জেলার মধ্যে আপনাদের সিরাজগঞ্জ থেকে বিভিন্ন জায়গা থেকে একটা সুন্দর ঘোরার জায়গা আছে, তার নাম কি? জোরে বলেন। পার্ক তো সেটা আছে, কিন্তু একটা সুন্দর নাম আছে না? সে নামটা কি? স্বপ্ন। স্বপ্ন কি? বুঝতেছেন না মনে হয়? আওয়াজ দেন। স্বপ্ন পুরী। প্রথমেই কি স্বপ্ন? স্বপ্ন জিনিস কি ভালো না খারাপ? কোনটা বলবেন এখন? ভালো মন্দ দুইটাই তো স্বপ্নের মধ্যে থাকে, ঠিক কিনা বলেন? থাকে কি থাকে না? তো এখন স্কুল থেকে পিকনিকে যায় কি যায় না? জোরে বলে। পিকনিকে যায়। তা আপনার মেয়েটি ক্লাস 9-এ পড়ে। কোন ক্লাসে? ক্লাস 9-এ পড়ে। তো এখন স্কুল থেকে প্রজ্ঞা জারি করা হয়েছে যে সামনের সপ্তাহে স্কুল থেকে পিকনিকে যাওয়া হবে স্বপ্নপুরীতে। সুখের জায়গা স্বপ্নপুরী। সুখের জায়গা কি? স্বপ্নপুরী। এই স্বপ্নপুরীতে আমাদের স্কুল থেকে ঘুরতে যাবে মা। তা আমি একটু আমার বন্ধুর সঙ্গে যাব। কার সঙ্গে? কার সঙ্গে? কথা বলেন। খারাপ লাগতেছে? যুবক ভাইদেরকে বোঝানোর জন্য বলতেছি, যুবক ভাইরা এগুলোর মধ্যে নিয়োজিত আছে না নাই? এগুলো করতেছে কি করতেছে না? রাস্তাঘাট দিয়ে হেঁটে যাবেন, দেখবেন কাল্লাটা সাবো করে কোথায় যে ঘুরতে যেত, ঠিক না বলেন? কি কথা ঠিক না? মাথা সাবো করে কোথায় যা তো ঘুতায়। বৃদ্ধ মানুষ যারা, তারা তার ফেসবুক কত কিছু বোঝে না। এই বেটা, এই নাতি, তুই এত মোবাইলে কি করিস রে? বলে কি বলেন? কি জোরে বলেন? মোবাইলে এত কি করিস? এত সময় তো এখানে বসে আছে, মোবাইলে কি করতেছিস? বলে কি বলে না? তো এই স্বপ্নপুরীতে যাবে।
এখন মেয়ে বলতেছে যে মা আমি একাই যাব, আমার ক্লাসের মধ্যে আমার খুব সুন্দর একটা ফ্রেন্ড আছে। কি আছে? কথা বলেন। ফ্রেন্ড মানে কি? জোরে বলেন। ফ্রেন্ড মানে কি? কি যুবক ভাইরা বলতেছে না কেন পিছনের গুলো? ফ্রেন্ড মানে কি? বন্ধু। তা আমার বন্ধুকে আমি একটু নিয়ে যাইতে চাই। তো মাও তো আবার একটু ডিজিটাল, অনেক মা আছে না নাই? নিজেই মাথায় কাপড় দেয় না, তোর মেয়েকে আবার কিভাবে মাথার কাপড় পরাবে? ঠিক কিনা বলেন? নিজেই টাইট ফিটিং বোরকা, একবারে ঝুল, একবারে মনে করেন কি বলে ওই লোকে, কথা বলেন না কেন? চুজ বোরকা, ঠিক কিনা বলেন? এরপরে ওই যে পুঁতিওয়ালা বোরকা আছে না নাই? আছে না নাই? আমার বিবিকে আমি বোরকা বানায় দিয়েছি, আমি সহ, এবং আমার যদি ছোটখাটো বাচ্চা থাকে দুই একজন, তারাও ঢুকতে পারবে। কথা বলে, তারাও কি কি জন্য বললাম? মেয়েদের বোরকা টাইট ফিটিং হবে না ঢিলা ঢালা হবে? জোরে বলেন। তো মাই পড়ছে টাইট ফিটিং বোরকা, মেয়ের অবস্থা কি হবে? ঠিক কিনা বলেন? তো এই মেয়ে বলতেছে আমার বন্ধুর সঙ্গে আমি কোথায় যাব? স্বপ্নপুরীতে পিকনিকে যাব। মা বলতেছে ঠিক আছে, তুমি আমার একজনই মেয়ে, তোমাকে তো খুব ভালোবাসি, তো তোমার বন্ধুটা কে? আমাকে একটু পিকনিক থেকে ঘুরে আসা দেখা করায় দেবো। সকলে বলি নাউজুবিল্লাহ। পিকনিক থেকে ঘুরে আসার পরে কি করতে বলছে? আচ্ছা, এই পিকনিকে গিয়ে এখন কি হবে না হবে তার কোনো ঠিক আছে? একজন 9, 10 পড়নেওয়ালা মেয়ে ছেলে যদি একসঙ্গে পিকনিকে যায়, শয়তান ওখানে থাকবে কি থাকবে না? জোরে বলেন, থাকবে কি না? শয়তান ওয়াসওয়াসা দেবে কিনা যে ওর হাতটা ধর, কি বলবে কিনা? আর হাতটা ধর, না হয় ওকে প্রেমের প্রস্তাব দি, বলবে কি বলবে না? যেমন পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন সৃষ্টি করলেন, পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ জান্নাতের মধ্যে আমি একাই আছি, আমাকে একা একা ভালো লাগে না। কার কথা এটা? আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ আপনি তো আমাকে জান্নাতের মধ্যে রাখছেন, আমাকে একা একা কি লাগে না? ভালো লাগে না। তো যদি একটু সাথী সঙ্গী দিতেন ভালো লাগতো। আল্লাহ তাআলা করছে একটু ওয়েট করো, একটু দেরি করো, তোমার ব্যবস্থা করতেছি। জোরে বলি মারহাবা, জোরে বলি মারহাবা। কিছুক্ষণের মধ্যে বা কিছুদিনের মধ্যে আল্লাহ তাআলা বিবি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করলেন তার বাম পাজরের হাড় দিয়া। চিল্লায় বলি মারহাবা। বাম পাজরের কি দিয়া? হাড় দিয়া। এইবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম আসছিলেন, ঘুম থেকে উঠে দেখেন যে তার পাশে সুন্দর একটা মেয়ে বসে আছে। চিল্লায় বলি মারহাবা। সুন্দর একটা কি বসে আছে? এবার পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত দিতে ধরে। কি করে? কথা বোঝেন না মনে হয়? দেখেন না, তেঁতুল রাখলে মেয়েদের জিহ্বায় পানি আসে কি আসে না? আসে কি আসে না? অথবা আপনার যেটা খাইতে বেশি মন চায়, ওই জিনিসটা যদি আপনার সামনে রাখা হয়, আপনার মনটা বলে যে কখনো এই জিনিসটা খাইতে পারি। ঠিক কিনা বলেন? অনেক ভাই আছে চুরি করে ফেলেও এটা খাবে, যে আগে শান্তি করি, পেট শান্তি দুনিয়া, পেট শান্তি দুনিয়া কি শান্তি। তো এই জন্য আমি যেটা বুঝাইতে চাইতেছি, পয়গম্বর আদম যখন এরকম রাখা হলো হাত দিতে চায়, আল্লাহ তাআলা, এই আদম দাঁড়াও, কি করতেছো? কি ঠিক না কথা? দাঁড়াও, কি করতেছো? আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ হাত দিতে মন চায়, আমি কি করব? কি ঠিক না কথা? হাত দিতে মন চায়, আপনি তাহলে বানাইলেন কেন? হাত দেওয়া যাবে না, বানাইলেন কেন? আল্লাহ তাআলা বলতেছে, যারাও তোমার জন্য এটা বানাইছি, তোমাকেই দেব, কিন্তু একটা নিয়ম আছে। একটা নিয়ম কি? সেটা হলো মহরানা দিয়ে জায়েজ তরিকায় তুমি তাকে বিবাহ করে নাও। চিল্লায় বলি মারহাবা, আবার বলি মারহাবা। আজকে আমাদের সমাজে কি কয়? নগদ মহরানা 1500 টাকা। কত? কি ইয়া কত? যৌতুক কত? যৌতুক কত? হ্যাঁ, আর মহরানা নগদ কত? কত না কেন? উত্তর দেন, উত্তর দেন। বয়ান তো ঢুকতেছি ভিতরে, কি খারাপ লাগতেছে আপনাদের? এগুলো জানার দরকার আছে না নাই? আছে না নাই? তো মহরানা, আবার মেয়ের বাবারা বলে যে এতগুলো মহরানা বাঁধো, তাছাড়া আমার মেয়েকে ছেড়ে দেবে। কি বলে কি না? 10 লাখ 5 লাখ দেখা যাইতেছে কবরে চলে গেছে, ওর মেয়ের মহরানায় কি হয়?
মহারণা কি হয়নি? আর যদি মহারণা কমানো হইতো, যদি যুবক ভাইদের উপর জুলুম না করা হইতো, তো আসলে রিজেকের মালিক কে? আপনি অযথা না জায়েজভাবে মহারণা 10 লাখ বাধায় দিলেন। আল্লাহ যদি আপনার মেয়েকে ওর ঘরে না রাখে তো ও ব্যক্তি রাখতে পারবে? তাওয়াক্কুল কার উপর করতে হবে? তা না করে মহারণা এত বাঁধো আর নগদ এত দাও, এটা কি ঠিক হলো? কি বলেন, ঠিক হলো? আমি কিছুদিন পূর্বে বিবাহ করেছি, যার সঙ্গে আমার বিবাহ হবে আমি সরাসরিভাবে তাকে বলেছি যে আপনাকে এত দিতে পারবো, যদি হন নগদ দিয়ে দেবো, যদি হন তাহলে অ্যাকসেপ্ট করেন, না হলে বাদ দিয়ে দেন। কি ঠিক না কথা? নগদ দিয়ে দেবো, অ্যাকসেপ্ট করেন, না হলে কি করেন? বাদ দিয়ে দেন। এটা ভালো না খারাপ? বাকি রাখলেন। আপনার মতো নির্লজ্জ পুরুষ আর কেউ হইতে পারে না যে মেয়ের কাছে এতগুলো মহারণা বাঁধিয়া লাস্টে বলে তুমি আমাকে ক্ষমা করে দিও। ঠিক না বলেন? তুমি আমাকে কি করে দিও? যেমন সমাজে কিছু মানুষ আছে, বুঝতে পারছেন ভাই, মুরব্বী একরাম, বুঝতে পারছেন? ফকির যখন এসে কয় মা চাল দেন, মা 5টা টাকা দেন, বলে কি বলে না? অনেক ধনী মানুষ কোটি কোটি টাকা ইনকাম করে, লাখ লাখ টাকা ইনকাম করে, বলে যে বাবা মাফ চাই। কি চাই? বাবা কি চাই? মাপ চাই। আচ্ছা, ফকিরের কাছে যায় মাপ চায়, তা একটা মানুষ হলো? অথচ ওর ঘরে কিন্তু দেওয়ার মতো অনেক জিনিস আছে, কিন্তু ভালো কাজে ওর মন আসে। কারণ গুনাহ করতে 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 ওর কলব প্রায় কালো হয়ে গেছে। ঠিক কিনা বলেন? যার ফলে একটা ফকির, নিম্ন শ্রেণীর মানুষ, তার কাছে কি চাইতেছে? মাপ চাইতেছে। এই মাপ চাওয়াটা কি না আসলেই ঠিক না। সম্মানিত এলাকাবাসী, স্বপ্নপুরীর ঘটনাটি পড়ে রইল। ও যুবক ভাই, আপনাদেরকে সুন্দর করে স্বপ্নপুরীর ঘটনাটিও জানায়া দেব। মাঝখানে কিছু আনন্দ বিনোদন কিছু দেওয়া দরকার আছে না নাই? আছে না নাই? আর আমরা যেগুলো আনন্দ দেই, জায়েজ তরিকায় দেই। আমরা উচ্চ আওয়াজে হাসার জন্য কোনো কথা বলি না, গান গাওয়ার জন্য কোনো কথা বলি না। দু একটা যদি এক্সাম্পল উদাহরণ দিয়ে থাকি, কোরআন এবং হাদিসের রিফারেন্স সহ দিয়ে থাকি। ঠিক কিনা বলেন? তার কারণ আল্লাহ তাআলা মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা, আল্লাহ তাআলা নিজেই পুরা কোরআন শরীফ উদাহরণ দিয়ে 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 বান্দাদেরকে বুঝাই দিয়েছেন। চিল্লা বলি মারহাবা, জোরে বলি মারহাবা। উদাহরণ কে দেন? আল্লাহ তাআলা দেন। তো আমরাও ওয়াজ করতে এসে দু একটা দুনিয়ার উদাহরণ না দিলে সাধারণ মানুষ তার সহজে সব কিছু বুঝবে না। ঠিক কিনা বলে? এই জন্য সম্মানিত এলাকাবাসী, ও যুবক ভাই, পিছনের দিকে তাকায়েন না, সামনের দিকে তাকান, আপনার দিলটা পরিষ্কার হয়ে যাবে, নামাজিওয়ালা হইতে পারবেন। আমি বলেছিলাম ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, মা বাবার ইবাদত ছাড়া, আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলা বললেন আমার ইবাদতের পরও ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তবে আরো 2জন ব্যক্তির ইবাদত করতে পারবা, সেইটা হলো তোমাদের জনম দুঃখিনী মা এবং বাবা। চিল্লায় বলি মারহাবা। কার ইবাদত করা যাবে? মা এবং বাবার। ইবাদত বলতে নামাজ না, ইবাদত বলতে রোজা না, ইবাদত বলতে আল্লাহ তাআলা যেমন সিজদা পায়, এই সিজদা মা বাবা। ওর নবীর উম্মতের দল আল্লাহ তাআলা বলেন তোমার ইবাদত বন্দেগী তোমার মা বাবার জন্য এমন হবে, তোমাকে শৈশবকালে যেমন তোমার মা বাবা আদরের কোলে রেখেছিল, আদরের চাদরে রেখেছিল, তেমনই ভাবে তোমার মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, তুমিও তখন তোমাদের মা বাবাকে সম্মানের সহিত দেখবা। চিল্লা বলি সুবহানাল্লাহ। কিসের সহিত দেখবে? শহীদ, ইজ্জতের সহিত, যাতে করে মা বাবা আমাদের উপর কি থাকে? রাজি এবং খুশি থাকে। সম্মানিত এলাকাবাসী, ও সিরাজগঞ্জের মুসলমান, অথচ আজকে অনেক মা বাবা আমাদের কাছে এসে কান্নাকাটি করে, হুজুর আমার সন্তানটাকে অনেক টাকা দিয়ে কষ্ট করে বিসিএস ক্যাডার বানাইছি, আমার সন্তানটাকে অনেক কষ্ট করে লেখাপড়া করে বড় করাইছি, বিবাহ দিয়েছি, সুন্দর একটা বিবি পেয়ে আমাকে আর চেনে না, আমাকে আর জানে না। আমরা গরিব মা বাবা, বাসা বাড়িতে, গ্রামের বাড়িতে কত কষ্ট করে চলি, বাসাতে খাবার নাই, সন্তানের পেছনে জমি বিক্রি করে লেখাপড়া করাইছি, ওই সন্তান আজকে আমাদের খোঁজ খবর নাই না। ঠিক কিনা বলেন? এমন আছে না নাই? অনেক আছে, অনেক আছে, আছে না নাই? জোরে বলেন। সম্মানিত এলাকাবাসী, আল্লাহ তাআলা বলেন ওরে
বান্দা, জীবনে যদি হজ করতে করতে নিজেকে বড় হাজী সাহেব দাবি করো, সিজদা করতে করতে যদি কপালটার মধ্যে কালো দাগ ফালাইয়া দাও, পায়ের মধ্যে যদি কালো দাগ ফালাইয়া দাও, তুমি যদি নিজেকে বড় বুজুর্গ মনে করো যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, হজ করি, যাকাত দেই, কিন্তু আমার আল্লাহ তাআলা বলেন, ওরে বান্দা, তোর মা যদি বলে যে তুই তোর মার অবাধ্য, তোর মা তোর দ্বারা কষ্ট পাইছে, তোর বাবা তোর দ্বারা কষ্ট পাইছে, আমি আল্লাহ তাআলা তোর মতো বেয়াদব বান্দার সমস্ত আমলখানা ডাস্টবিনে ফালাইয়া দেব। সকলে বলি নাউজুবিল্লাহ। কোথায় ফালাইয়া দেবেন? ডাস্টবিনে ফালাইয়া দেবেন। তো ডাস্টবিন ভালো জায়গা না খারাপ জায়গা? ডাস্টবিনে আমরা কি ফালাই? কথা বলেন না কেন? ময়লা ফালাই, তার মানে 20টা যেগুলো আমাদের দরকার নাই, আবর্জনা, সেগুলো আমরা কি করি? ফালাইয়া দেয়। তো মা বাবা হইতেছে আপনার জন্য মণিমুক্তের মতো। মণিমুক্তে কি কেউ কি ফালাইয়া দেয়? কথা বলেন, ফালাইয়া দেয়? তো মা বাবাকে আপনাকে ফালাইয়া দিলেন মানে মণিমুক্ত হারাইলেন, আর মণিমুক্তকে হারান মানেই আপনার জন্য জাহান্নাম অবধারিত এবং জান্নাত হারাম। সকলে বলি নাউজুবিল্লাহ। ঠিক কিনা বলেন? আপনাদের মা বাবা আছে? বেঁচে আছে? বেঁচে আছে? মা বাবার ওয়াজ করলে কি ভালো লাগে? দিলটা ঠান্ডা হয়? শোনেন, ঘটনা শোনেন, সব বুঝতে পারবেন। মা বাবার সঙ্গে যেনারা বেয়াদবি করেছেন আর করবেন না। ও যুবক ভাই, তোর পা দুটো ধরি, মার সঙ্গে আর বেয়াদবি করো না। বাবাকে যদি গালি দিয়ে থাকো প্রেমিকের আলতাসোনো লিপস্টিক কিনে দেওয়ার জন্য, বাবার কাছে আজকেই গিয়ে ক্ষমা চাও। বাবা যদি দোয়া করে দেয়, যা কপাল খুলে যাবে। ঠিক কিনা বলেন? আর ওই প্রেমিকা যার জন্য রাত জায়গায় জায়গায় মোবাইলের নেট শেষ হয়ে গেলে আবার দোকানে দৌড়াও যে আমার জরুরি কাজের জন্য নেট লাগবে, ভাই একটু দোকানটা খোলেন, এমন যুবক আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ও যুবক ভাই, কার জন্য নেট কিনো? ওই নায়িকা, ওই প্রেমিকাই তো আপনাকে বাস দিয়ে চলে যায় কি যায় না? জোরে বলেন। অনেক যুবক ভাই আসে বলো, হুজুর একটু দোয়া করে দেন, যার জন্য আমার জীবনটা শেষ করে ফেললাম, রাতের পর রাত, দিনের পর দিন, টাকা যে কত পরিমাণ চলে গেছে, সেই মেয়ে আমাকে ছেড়ে দিয়ে অন্য জনের সঙ্গে ভাগে গেছে। ঠিক কিনা বলেন? জোরে বলেন, আছে না নাই? এই জন্য যখন আপনি মা বাবাকে সম্মান করতে শিখবেন, মা বাবাকে ভালোবাসতে শিখবেন, মা বাবা সন্তানের জন্য কখনোই খারাপ চায় না। চায়? জোরে আওয়াজ দিয়ে বলেন, চায়? সম্মানিত এলাকাবাসী, মা বাবার বয়ানটি শুনে চোখের একটু যদি পানি ছেড়ে দিতে পারেন রে উম্মত, তাহলে আমার আল্লাহ তাআলা খুশি হইয়া তোমাকে কিন্তু জান্নাতের দরওয়াজায় পৌঁছায়া দেবেন। চিল্লায় বলি মারহাবা। আমার আল্লাহ তাআলা বললেন, ও কদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। ওরে বান্দা, তুমি ইবাদত করবা আমার ইবাদতের পরে তোমার মা বাবার ইবাদত করবা। তোমার মা বাবার ইবাদত কি? তোমার বাবা যদি বলে ডান দিক দিয়ে তুমি সিরাজগঞ্জ যাও, ডান দিক দিয়েই যাবা। মা যদি বলে বাম দিক দিয়ে সিরাজগঞ্জ যাইও না, কারণ সিরাজগঞ্জের বাম দিক দিয়ে তোমার শত্রু আছে, তোমাকে মেরে ফেলতে পারে, তোমার ক্ষতি হইতে পারে। তুমি যদি এখন মার কথা না শুনে, বাবার কথা না শুনে, বাবা ডান দিক দিয়ে যাইতে বললো, তুমি বাম দিক দিয়ে গেলে হয়তো তোমার নায়িকার দেখা পাইবা, অথবা তোমার বন্ধুর দেখা পাইবা। মুরব্বী বাবার কথা অমান্য করে, মায়ের কথা অমান্য করে তুমি বাম দিক দিয়ে সিরাজগঞ্জ জেলায় যাইতেছ। আল্লাহ না করুন তোমার কপালে এমন একটা বড় বিপদ আসবে, ওই বিপদের আগে তখন তুমি বুঝবা যে মা বাবার কথা অমান্য করার কারণে আমার এমন বিপদ হয়েছে। ঠিক না বলেন? কি কথা ঠিক না? বুঝতে পারছেন কি কথা ভাই? যুবক ভাই আওয়াজ দেন। যুবকদেরকে আমি খুব ভালোবাসি, তার কারণ আমিও একজন যুবক। ঠিক কেনা বলেন? কি কথা ঠিক না? আমি যুবক, সবে মাত্র নতুন বিবাহ শাদী করছি। তাহলে আমি যুবক না বৃদ্ধ? আবার বৃদ্ধ মানুষেরা মন খারাপ করে না, আপনাদেরকেও ভালোবাসি। বড়দেরকে সম্মান করতে হবে, ছোটদেরকে কি করতে হবে? স্নেহ করতে হবে। কার সুন্নাত? নবীজির। কার? নবীজি বলেছেন, যে ব্যক্তি বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, ও আমার দলের মধ্যেই নাই। সকলে বলে নাউজুবিল্লাহ। তাহলে আপনাদেরকে কি করতে হবে? বড়দেরকে দেখে সম্মান করতে হবে, আর ছোটদেরকে স্নেহ করতে হবে। চিল্লা বলে মারহাবা, জোরে বলে মারহাবা। ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং শুধু মা বাবার ইবাদত। ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবার সঙ্গে তুমি উত্তম চরিত্রে দয়ার সহিত কথাবার্তা বলবা। জোরে বলে আমিন। আর আপনার জোরে বলে আমিন।
মা বাবার সঙ্গে কি ভাষায় কথা বলবেন? যে মা আমি তোমাকে খুব ভালোবাসি। মাকে বললে মা খুশি হবে না নারাজ হবে? জোরে বলেন। আরে ভাই, মায়ের দিকে সুদৃষ্টি দিয়ে, ইসলামের দৃষ্টি দিয়া, নেক দৃষ্টি দিয়া যে মার দিকে তাকানো যায়, আমার আল্লাহ বলেছেন, আমার নবী, আমার আল্লাহ তাআলার হাবিব বলেছেন, মার দিকে তাকানোর কারণে নেক দৃষ্টি দিয়া আমার আল্লাহ তাআলা তাকে কবুল হজের সওয়াব দিয়ে দেন। চিল্লায় বলি মারহাবা, আবার চিল্লা বলি মারহাবা। তাহলে মায়ের দিকে তো দেখেন না, খালি তো দেখেন ইটিশ বিটিশ 420, ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? এমন মানুষের দিকে দেখে যেগুলোর দিকে দেখলেই কবিরা গুনাহ, ঠিক কিনা বলেন? মায়ের দিকে দেখে না, বৃদ্ধ বাবার দিকে দেখে না। আহারে, মাথার ঘাম পায়ে ফেলে যেই মা বাবা তোমাকে অফিসার বানাইলো, বড় আলেম বানাইলো, চেয়ারে বসা শিখাইলো, সেই মা বাবার তুমি খোঁজ নাও না। কোথাকার এক ঝন্টুর বেটি সকিনা, তাকে নিয়ে তুমি এখন ব্যস্ত, ঠিক কিনা বলেন? কি কথা ঠিক কিনা? ও যুবক ভাই, মায়ের সঙ্গে উগ্র মেজাজে যদি কথা বলো, তুমি যদি মায়ের সঙ্গে খারাপ ভাষা দিয়ে কথা বলো, আমার আল্লাহ তাআলা বলেন উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। জোরে বলেন, জোরে বলেন। কি ঘুম ধরছে নাকি আপনাদেরকে? ঘুম ধরছে? ঘুম একটু আসতেই পারে, আমরা তো মানুষ, ঠিক কিনা বলেন? আমরা মানুষ, স্বাভাবিকভাবে 9টা 10টায় আমরা ঘুমাই। এখন তো অনেক রাত হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? তো ঘুম আসতেই পারে। ঘুমের ঔষধ হলো আপনাকে দিনের বয়ানগুলো শুনে দিলটাকে কি করতে হবে? জারি করতে হবে, ঠিক কিনা বলেন? কি মা বাবার বয়ান ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? ভালো লাগতেছে, শুনবেন শেষ পর্যন্ত। রাজি আছেন ইনশাআল্লাহ? সুন্দর ঘটনা কাহিনী শুনে দেবো, আপনার দিল পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। আর একবার জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত এলাকাবাসী, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, আমার আল্লাহ তাআলা বল মা বাবার সঙ্গে সম্মানজনক কথা বলতে হবে। উফিউ ওয়ালা তানহারহুমা, তোমার মাকে তুমি কখনো ধমক দিয়ে কথা বলতে পারবা না, উচ্চ স্বরে কথা বলতে পারবা না। অথচ বাংলার জমিনে আমরা অনেক ইতিহাস দেখেছি, নিঃসন্তান হয়ে মা বাবাকে খুন করে ফেলছে, ঠিক কিনা বলেন? আমাদের এলাকায় সন্তানেরা মা বাবাকে পিটায়। আপনাদের এলাকায় আছে না নাই? দুই একটা জন্ডিস আছে না নাই? আছে না নাই? জোরে বলেন। আমি ভাবছি শুধু আমাদের এলাকায় আছে, আপনাদের এখানে মনে হয় নাই। তো দেখতেছি গোটা বাংলাদেশে একই ব্যারাম, ঠিক কিনা বলেন? অনেক সন্তান আছে, শুনলাম যে বাবাকে পিটাইছে। সকলে বলি না বুঝবিল্লাহ। আরে কপাল পোড়া সন্তান, যে বাবা একটু শব্দ বললে তোর জন্য জান্নাত হারাম হয়ে যাবে, তুই সেই বাবাকে মারছিস, সেই বাবাকে উচ্চস্বরে কথা বলেছিস, সেই বাবাকে লাথি দিয়েছিস, মানে তোর দুনিয়াতেই জাহান্নামের ঠিকানা হয়ে গেছে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আপনারা রাজি আছেন মা বাবাকে কষ্ট দেবেন না? রাজি আছেন? সম্মানিত মুসলমান, ওরে যুবক ভাই, আজকে তুমি যে মেয়ের সঙ্গে কথা বলো, যে মেয়ের সঙ্গে মেসেঞ্জারে তুমি চ্যাটিং করো, যে মেয়ের জন্য তুমি ফেসবুকে বহু রাত ধরে জাগাজাগি করো, আজকে যদি তোমার একটা বড় রোগ হয়, তোমার মা ছাড়া তোমার পাশে কেউ থাকবে না, ওই নায়িকাও তোমার পাশে আসবে না, ওই নায়িকার মা বাবাও তোমার পাশে আসবে না, ঠিক না বলেন? আসবে একমাত্র কে আসবে? ওই যে এক হুজুর ওয়াজ করছিল যে আপনি একটু মরার আগে মইরা দেখেন, ঠিক কিনা বলেন? মরার আগে মইরা দেখেন না কে আপনার আপন। তো ওই লোক বলতেছে আবার মরার আগে আবার কিভাবে মর? হুজুর বোঝাই দিল যে এইভাবে 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 করবেন। আপনার তো অনেক সম্পদ, অনেক ছেলে মেয়ে, আপনি কোন যে আপনার সবই আছে, তো আপনি একটু মইরা দেখেন না আপনার কে আছে, ঠিক কিনা বলেন কথা? তো বুদ্ধি শেখায়া দিল যে আপনি জমি থেকে গিয়ে বলবেন যে আমাকে সাপে কামড়াইছে, এই কথা বলে পরে শুয়ে পড়বেন, তখন আপনার কাছে চাদর ঝুলাইয়া দেওয়া হবে, চাদর দিয়ে ঢেকে দেওয়া হবে, তখন দেখবেন অটোমেটিক একজন সাপুরাকে আগে থেকে বলে রাখবেন যে এই লোকটির যে বিষ নেবে নিজের মুখ দিয়া সে বেঁচে যাবে, আর এই লোকটি সে মারা যাবে, আর এই লোকটি কি হবে?
বেঁচে যাবে। তো এক এক করে প্রথমে আপনার বড় ছেলেকে ডাকবেন, এরপর মেজো ছেলেকে ডাকবেন, এরপরে ছোট ছেলেকে ডাকবেন, এরপরে আপনার মাকে ডাকবেন। মানে সাপুরেকে এটা কি করবে, শিখে দিয়ে রাখবে। তো সাপুরেকে শিখে দেওয়া হয়েছে। সাপুরা এবার মনে করেন যে প্রথমে বলতেছে যে বড় ছেলেকে আসো, তুমি যদি নিজের মুখে তোমার বাবার এই যেখানে সাপ সুবল মেরেছে, কামড় দিয়েছে, এখানে মুখ লেগে যদি চুষণ দিতে পারো, তাহলে এই বিষাক্ত রক্তটুকু তোমার ভেতরে ঢোকার পর তুমি মারা যাবা আর তোমার বাবা বেঁচে যাবে। আসো। বড় ছেলে বলে মাপ চাই। কি কথা ঠিক না? বড় ছেলে কি বলবে, মাপ চাই, আমার বাবা বুড়ো হয়ে গেছে, আজ হোক কাল হোক মারাই তো যাবে, তো আমি কেন বিষাক্ত রক্ত নিয়ে আমি কি জন্য মারবো যুবক বয়সে, ঠিক কিনা বলেন? এরপরে মেজো ছেলেকে ডাকা হলো। মেজো ছেলেকে ডাকার পরে মেজো ছেলে বলতেছে, আমি এই তো সবে মাত্র নতুন চাকরি ধরলাম, আমার বাবা আমাকে চাকরি নিয়ে দিছে, তো আমার বাবার তো বয়স শেষ, আমার বাবা এখন মরাটাই স্বাভাবিক, কিন্তু আমি যুবক মানুষ, আমি চাকরি করতেছি, আমার স্ত্রী পুত্র আছে, তাদেরকে আমি কিভাবে চালাইবো আমি যদি এখন মারা যাই, ঠিক কিনা বলেন? তাহলে এখন ওই মুরব্বী শুনতেছে কিনা, ওগুলো শুয়ে থাকা শুনতেছে কিনা, আর বুঝতেছে কিনা যে আমার কে আপন আর কে পর? এইবার ছোট ছেলেকে ডাকা হলো। ছোট ছেলে বলতেছে যে আমার বড় ভাই রাজি হয়নি, মেজো ভাই রাজি হয়নি, আর আমি তো সবার ছোট, আমার বয়স তো আরো অনেক কম, তো যারা বড় ভাই হয়ে রাজি হলো না, মেজো ভাই হয়ে রাজি হলো না, আমি ছোট ভাই, আমি কেমনে রাজি হই? আমার বাবার বয়স হয়ে গেছে, আমি পারবো না, আমি মৃত্যুকে খুব ভয় পাই, ঠিক কিনা বলেন? কি কথা ঠিক কিনা বলেন? জোরে আওয়াজ দেন, ঠিক কিনা? তো দেখা গেল এইবার সাপুরা ডাকতেছে যে না, আসলে আপনাদেরকে দিয়ে কাজ হবে না। তো এবার ডাকতেছে যে এই যে যিনি শুয়ে আছেন, ইনার মা কি বেঁচে আছেন, এভাবে বলতেছে, বুঝতে পারছেন? এনার মা কি, ও সরি, এর আগে ডাকছিল স্ত্রীকে। কাকে? স্ত্রীকে। স্ত্রীও বলতেছে যে না, আমার এতগুলো সন্তান আছে, তো যাকে সাপ কামড়াইছে সেই মারা যাক, কিন্তু এই সাপের বিষের কারণে আমি যদি মুখের মধ্যে নেই, তাহলে আমার সন্তানেরা আমাকে আর মা ডাকতে পারবে না। এই কথা বলে তিনিও স্বামীর থেকে কি হয়ে গেল, দূরে সরে গেল। আপনারা বলেন তো, মা কখনো সরে যাবে? জোরে বলবেন, সত্য করে বলবেন। আপনারা সত্য বললেও সত্য, না বললেও কি সত্য। মা সন্তানের জন্য সারা জীবন দিতে রাজি আছে না নাই? জোরে বলেন, রাজি আছে না নাই? তো শেষ পর্যন্ত দেখা গেল হুজুর যে শিখে দিয়েছিল কে আপন আর কে পর, এভাবে একটু অভিনয় করেন তাহলে পেয়ে যাবেন। এইবার মুরব্বী দেখলো যে বড় ছেলে গেল, ছোট ছেলে গেল, মেজে ছেলে গেল, স্ত্রীও গেল, প্রাণের স্ত্রী, যার জন্য এত কিছু করলাম সেই স্ত্রী চলে গেল। অবশেষে দেখা গেল যে মাকে আমি অবহেলা করতাম, যে মাকে আমি সম্মান করতাম না, স্ত্রী পেয়ে আমি আমার মাকে ভুলে গেছিলাম, সেই মা তো আজকে আমার জন্য জীবন দেওয়ার জন্য বলতেছিল যে আমার সোনা মানিক বেঁচে যাক, আর আমাকে ওই বিষ জায়গায়, ওই সবলের জায়গায় আমার মুখটা লাগাই দাও, খাওয়ার পরে আমি মারা যাব, আর আমার সোনা মানিক সন্তানটার জন্য বেঁচে যায়। আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার বলি। তো হুজুরের কথা ঠিক আছে না নাই? যে কে আপন আর কে পর একবার দেখো, ঠিক কিনা বলেন? সম্মানিত এলাকাবাসী, এই জন্য বলি ও মুসলমান, কোরআন থেকে কথাগুলো বলতেছি। আমার আল্লাহ তাআলা বলেন ইল্লা ইয়াহু বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবাকে যদি একটা ধমক দাও, মা বাবাকে যদি একটা অশ্লীল বাক্যে কথা বলো রে যুবক, মা বাবাকে যদি অন্যায়ভাবে কোনো কথা বলে থাকো, আমার আল্লাহ তাআলা বলেন শুধু বকা দেওয়া, গালি দেওয়া না, তোমার কোনো ছোট্ট একটা খারাপ ব্যবহারের কারণে যদি মা উহ শব্দ করে, আহ শব্দ করে, যে আহারে আমার মা এবং আমার বাবা আমরা কত কষ্ট করছি তার জন্য, এই সন্তান আজকে আমাকে এত বড় একটা দুঃখের কথা বলল, এত বড় একটা কষ্টের কথা বলল, আমার মার কলিজাটা ছিদ্র হয়ে যাইতেছে। যে সন্তানের জন্য আমি শীতের মধ্যে নিজে কম্বল বালুস না রাখিয়া সন্তান প্রস্রাব করার কারণে একটা দেয় আর একটা মাখায়া দেয়, আর একটা দেয় আর একটা মাখায়া ফেলে, আর একটা দেয় আর একটা পায়খানা করে দেয়, এমনইভাবে সমস্ত লেপ খেতা কম্বল ব্যালি সব মাখা হয়ে যায়। আমি মা শীতের মধ্যে থাইকা আমার সন্তানটাকে কম্বলের মধ্যে রাইখা আমার সন্তানকে বড় করেছি, আর আজকে ওই সন্তান বড় হয়ে আমাকে উল্টো পাল্টা কথা বলতেছে, ঠিক না বলেন? কি আছে না নাই যুবক ভাই? আপনারা আছেন তো? কই দেখতে পারতেছেন? আছেন? আছেন? হাত উঠান তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর,
যুবক ভাই জিন্দাবাদ, যুবক ভাই আপনারা একটা সুসংবাদ নেন। এখন অনেক জায়গায় যুবক ভাইয়েরা আর কনসার্ট করতেছে না, মাহফিল করতেছে। চিল্লায় বলি মারহাবা, চিল্লায় বলি মারহাবা। যুবক ভাইয়েরা কি করতেছে এখন? মাহফিল করতেছে, মাহফিল। তাও আবার বড় বড় বক্তাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসে। চিল্লায় বলি মারহাবা। এটা আপনাদের জন্য সুসংবাদ, ঠিক কিনা বলেন? সম্মানিত এলাকাবাসী, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আমার আল্লাহ তাআলা বললেন মা বাবার সঙ্গে সম্মানের সহিত কথা বলতে হবে। কিসের সঙ্গে? জোরে বলেন। মা বাবার সঙ্গে কিসের সহিত কথা বলতে হবে? ওরে নবীর উম্মতের দল, আজকে আমরা দেখতে পাই প্রেমিকার আলতা সোনার লিপস্টিক কিনে দেওয়ার জন্য মাকে গিয়ে বলে, ও মা আজকে আমাকে 500 টাকা দাও। তোমার মা বলে যে বাবার কাছে যাও। বাবা বলে, ওরে সন্তান, আমার তো ইনকাম নাই, যেই টাকা ইনকাম করেছি সংসার চালানোই কষ্টসাধ্য হয়ে যাইতেছে, তোমার কাছে কেমনে আমি 500 টাকা দেব, 200 টাকা দেব, দিতে পারবো না। এইবার সন্তান বলে, ওরে বাবা, তুমি যদি আমাকে 500 টাকা না দাও তাহলে কিন্তু আমি বাড়ি থেকে বের হয়ে যাব। এমন সন্তান আছে না নাই? আছে না নাই? এবার মাকে বলে, ও মা, তুমি যদি আমাকে 100 টাকা না দাও, 100 টাকা আমার খুব জরুরত, 100 টাকা আমার খুব প্রয়োজন, আজকে যদি 100 টাকা না দাও তোমার বাসা বাড়ি তার খাবারও খাইতে আসবো না, আমি এক জায়গায় চলে যাব। আছে না নাই? এটা হারাম না জায়েজ? যুবক ভাইরা বলেন, বিয়ের আগে প্রেম করা জায়েজ না হারাম? জোরে বলেন। হারাম না জায়েজ? তো সকলেই তো জানেন, মানেন না কেন? মানেন? মাশাআল্লাহ, আমার যুবক ভাই মানে। আল্লাহ তাআলা যুবক ভাইকে কবুল করে নিক। সকলে বলে আমিন। আর একবার জোরে বলে আমিন। কি এই মাহফিলে যত যুবক আছেন সকলে মানেন? মানেন? অনেকে হয়তো মানেন না, কিন্তু এতগুলো মানুষের সামনে যদি বলি যে মানি না, তাহলে তো লজ্জার ব্যাপার, ঠিক না বলেন? লজ্জার ব্যাপার না? তো যাই হোক, এরকম অপমান করা জায়েজ নাই। আছে বান্দা তো আজকে তওবা করে লাস্টে মোনাজাত করে চোখের পানি ফেলে ভুল স্বীকার করে আল্লাহ তাআলার কাছ থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে যাইতেও পারে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা ক্ষমা করে কি করে না? ক্ষমার মালিক কে? মানুষ ক্ষমা করে না, অনেক বিষয়ে ক্ষমা করে না। জান দিয়ে দিলেও কি করে না? ক্ষমা করতে চায় না। কিন্তু আমার আল্লাহ তাআলা বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওরে বান্দা, হাজার হাজার অন্যায় করেছো, আমার রহমত থেকে এরপরেও নৈরাশ হইও না। জোরে বলি সুবহানাল্লাহ। তার কারণ কি? ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি আল্লাহ তাআলা পরম রহম, করম দয়ালু এবং অসীম ক্ষমাশীল। চিল্লায় বলি সুবহানাল্লাহ। অসীম কি? ক্ষমাশীল। সম্মানিত এলাকাবাসী, এই জন্য মা বাবার সঙ্গে কিভাবে কথা বলবেন? জোরে বলেন। সম্মানের সহিত। কিসের সহিত? মার সঙ্গে মিষ্টি মিষ্টি ভাষায় কি করতে হবে? আমি কি বলছি আপনাদের মধ্যে কি কেহ হাজী সাহেব আছেন? কেহ আছেন? আচ্ছা যাই হোক, না থাকলেও আলহামদুলিল্লাহ, থাকলেও কি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যাকে কবুল করবেন তিনি তো পৌঁছাবেন, ঠিক কিনা বলেন? তো এই যে লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা হজ করতে যাই কি যায় না? জোরে আওয়াজ দেন। তো এই যে লক্ষ লক্ষ টাকা আপনি খরচ করলেন, এই লক্ষ লক্ষ টাকা দিয়ে হজ করে আসার পর ওই মক্কা থেকে আপনাকে কি কেউ সার্টিফিকেট দিয়েছে যে আপনি জান্নাতি বা আপনার হজ কবুল হয়েছে? জোরে বলেন, বুঝে বলবেন। সৌদির সরকার আপনাকে সার্টিফিকেট দিয়েছেন যে এতগুলো টাকা তুমি খরচ করে সে বাংলাদেশ থেকে আসছো, অনেক সময় নষ্ট করে, অনেক টাকা নষ্ট করে, সার্টিফিকেট আছে? নাই। আর মায়ের দিকে নেক দৃষ্টিতে তাকালে, জান্নাতি পরিবেশে তাকালে, মলিন হয়ে তাকালে আমার আল্লাহ তাআলা বলেন, ওই যে হাজী সাহেব টাকাতে হজ করে আসছে, ওর সার্টিফিকেট আমি এখনো দেই নাই, কিন্তু তুমি মায়ের দিকে সুদৃষ্টি দেওয়ার কারণে, ইসলামের দৃষ্টিতে তাকানোর কারণে আমি আল্লাহ তাআলা তোমার আমল নামে একটা মকবুল হজের সওয়াব দান করলাম। চিল্লায় বলি মারহাবা। আর একবার বলি মারহাবা। তো এই মায়ের দিকে কেউ খারাপ নজরে তাকাবেন? খারাপ কথা বলবেন? আরে ভাই, কার ওসিলায় দুনিয়াতে আসছেন? আল্লাহ পাক তো নিয়ে আসছে ওসিলা। মা বাবা ওসিলা কে?
মা বাবা পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা স্বামী ছাড়া দুনিয়াতে নিয়ে আসছে কি আসে নাই? কথা বলেন না কেন? জানা নাই মনে হয়। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কিভাবে নিয়ে আসছেন? ওনারাই বলছিল যে তোমার আল্লাহর এতই শক্তি, তাহলে স্বামী সারা সন্তান দিয়ে দেখুক না কেন, কি ঠিক কিনা বলেন? যখন আল্লাহ তাআলা বিবি মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের পেট থেকে, গর্ভ থেকে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বামী সারাই পৃথিবীতে প্রেরণ করালেন, তখন ওই খ্রিস্টান বেঈমানেরা বলে যে তোমার আল্লাহ তাআলা হলো স্বামী আর বিবি মারিয়াম হলো স্ত্রী। সকলে বলি নাউজুবিল্লাহ, সকলেই বলি নাউজুবিল্লাহ। কারণ কি? আমরা তো জানি স্বামী ছাড়া স্ত্রী হয় না, অথচ ওই খ্রিস্টানেরাই বলেছিল যে তোমার আল্লাহ কি স্বামী ছাড়া স্ত্রী সন্তান দিতে পারবে? তো আল্লাহ যখন দিছে তখন অপবাদ দিয়েছে, ঠিক কেনা বলেন? আমরা হুজুররা অল্প খাইলে যদি কোথাও একটু জোরে হেঁটে যাই বলে যে খাওয়ার জন্য যাইতেছে, ঠিক কেনা বলে? কে বলে কেনা? আবার যদি একটু ধীরে ধীরে যায়, হাই রে হুজুর খাওয়ানো খাইছে, বাবা বয়ান করতে গেছে বিরিয়ানি খাওয়াইছে, গরুর গোশ, মুরগির গোশ, কি ঠিক না? এই জন্য হাঁটতে পারতেছে না, ঠিক কিনা বলেন? আসলে এগুলো অপবাদ, এগুলো কি? আচ্ছা, আপনাদের মধ্যে তো অনেক মানুষ আছেন, কেউ একটু বেশি খান, কেউ একটু কম খান। তো হুজুরদের মধ্যেও আছে কোনো হুজুর কম খায়, কোনো হুজুর বেশি খায়। আমরা কি আলাদা জাতি? আমরা কি আলাদা মানুষ? সবাই আল্লাহর বান্দা, ঠিক কিনা বলেন? আমার চোখে দেখা কত যুবক ভাই আমার চাইতে অনেক বেশি খানা খায়, ঠিক কিনা বলেন? আমি হুজুর মানুষ, কিন্তু আমি খাইতে পারি না। এখন আমাকে যদি অপবাদ দেওয়া হয়, আমার মনটা খারাপ হবে কিনা? একজন ওলামা একরামক মন খারাপ করে দেওয়া, এটা বিশাল বড় একটা অপরাধ কিনা? এই জন্য আপনাদের মধ্যে কি এই ব্যারাম আছে? আছে আপনাদের ভেতরে? থাকলে পরিহার করবেন। আর কেউ যদি বলে তাহলে বলবেন যে এগুলো বলা হয় না। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলে আমিন। আসমানের মালিক যিনি আল্লাহ, জমিনের মালিক তিনি আল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শাহজালালের বাংলাদেশ, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, ঠিক কিনা বলেন? এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শাহজালালের বাংলাদেশ, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। চিল্লায় বলি মারহাবা। এটা কিসের দেশ? ওলি আল্লাহর দেশ, ঠিক কিনা বলেন? সুতরাং এই জমিনে কোনো নাস্তিক বেঈমান, কোরআন বিদ্বেষী, হাদিস বিদ্বেষী, মুসলমানদের শত্রু, আমাদের কোরআনের শত্রু, মাহফিলের শত্রু, মাদ্রাসার শত্রু, এই দেশে বিরোধিতা করে কখনো সে টিকতে পারবে না, পারবে না, পারবে না, ঠিক কিনা বলেন? যেমন টিকতে পারেনি তসলিমা নাসরিন, ঠিক কিনা বলেন? তেমন টিকতে পারেনি টাকলা মুরাদ, ঠিক কিনা বলেন? যেমন টিকতে পারেনি ডব্লিউ বুশ, কি টিকতে পারছে? যেমন টিকতে পারেনি ফিরাউন, নমরুদ, আবু জাহেল, তেমনি ভাবে আমাদের মুসলমানদের দেশেও কেহ কোরআনের বিরোধিতা করে মুসলমানদের হাত থেকে, মুসলমান যুবকদের হাত থেকে রেহাই পাবে না, পাবে না, ঠিক কিনা বলেন? জোরে আওয়াজ দেন, জোরে আওয়াজ দেন। আচ্ছা, আপনারা ঠিক ঠিক বলতেছেন। হাসরের ময়দানে ভিডিও চিত্রটা আল্লাহ দেখাবে যে বক্তা যে ওয়াজ করছিল, বক্তার সত্য কথার সঙ্গে শ্রোতারা আমার কথাকে বিশ্বাস করে, সত্য মনে করে ঠিক বলেছে। এই জন্য ওই ঠিককে আমি আজকে আল্লাহ তাআলা তাদের আমল আমার ডায়েরিতে ঠিক রেখেছিলাম। সুতরাং আজকে তাদের ঠিকের কথার ওসিলায় আমি তাদেরকে বিনা হিসেবে একদিনের মাহফিলে কবুল করে জান্নাত দিয়ে দিলাম। চিল্লায় বলি সুবহানাল্লাহ, চিল্লায় বলি সুবহানাল্লাহ। যেমনই ভাবে মরিয়ম নাম ভালো না খারাপ? ভালো না খারাপ? আব্দুল্লাহ নাম ভালো না খারাপ? আব্দুর রহমান নাম ভালো না খারাপ? এই আব্দুর রহমান যখন আল্লাহ তাআলা হাসরের ময়দানে ডাকবেন, হাজার হাজার আব্দুর রহমান কি হয়ে যাবে? কি হয়ে যাবে? হাজির হয়ে যাবে। বিবি মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম ডাকা হবে, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম ডাকা হবে। দুনিয়াতে যত ফাতেমা ছিল সমস্ত ফাতেমা ওখানে রেডি হয়ে যাবে। চিল্লায় বলে মারহাবা। তখন আমার আল্লাহ তাআলা বলবেন,
ও দুনিয়ার নারীর দলেরা, ও মহিলারা, তোমাদেরকে তো আমি ডাকি না, আমি ডাকছি আমার জান্নাতের সর্দারিনী, কলিজার টুকরা নবীজির সন্তান, সেই নবীজির মেয়ে, প্রাণপ্রিয় মেয়ে, জান্নাতি মেয়েকে আমি ডেকেছি তাকে জান্নাত দেওয়ার জন্য। চিল্লায় বলি সুবহানাল্লাহ। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলবেন, আল্লাহ, ওরা তো আমার মহব্বতে, আমার ভালোবাসায়, আপনার নবীজির ভালোবাসায় আমার নামকে ভালোবেসে, আমার নামকে মহব্বত করে আল্লাহ তাদের নামটা ফাতেমা রেখেছিল। আল্লাহ, আজকে আমাকে জান্নাত দেবেন, আমার সঙ্গে তাদেরকেও কবুল করে, তাদের গুনাহগুলো ক্ষমা করে আমার সঙ্গেই তাদেরকে জান্নাত দিয়ে দেন। চিল্লায় বলি সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের সন্তানের নাম ঝন্টু, মিন্টু, পিন্টু, বদনা এগুলো রাখবেন? এগুলো রাখা যাবে? নাম রাখতে হবে আব্দুল্লাহ, ঠিক কিনা বলেন? নাম রাখতে হবে আব্দুর রহমান, ঠিক কিনা বলেন? ভালো নাম রাখতে রাজি আছেন ইনশাআল্লাহ? সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমি বলেছিলাম মা বাবার উদ্দেশ্যে, ও যুবক ভাই, তুমি পার্কে দৌড়াও তোমার নাইকে নিয়ে, আর তোমার মা বাবা বাসা বাড়ির মধ্যে কাঁদতেছে, বৃদ্ধ হয়ে গেছে, একটু খেদমত করতে কয়, খেদমত করার সময় পাও না, অথচ তোমার নাইকে নিয়ে তুমি পার্কে ঘুরতে যাও, ঠিক কিনা বলেন? এমন যুবক ভাই হাসরের ময়দানে তোমাদেরকে ডাক দিয়ে বলবে, রে যুবক, তোমার মা বিছানায় পড়েছিল, তোমার বাবা বিছানায় পড়েছিল, তুমি যখন ছোট্ট ছিলা, শৈশব ছিলা, তোমার মুখের কোনো ভাষা ছিল না, তুমি মুখ দিয়ে কথা বলতে পারতা না, একটু অল্প একটু কান্নাকাটি করার সঙ্গে তোমার মা কলিজাটা যেন ফেটে যায়, এমনই দরদ নিয়ে তোমার দুগ্ধ মুখটা লাগাইয়া দিয়েছে, ঠিক কিনা বলেন? বাবা যখন বাজার থেকে আসে, সন্তান বাবাকে বলে, ও বাবা, পেঁয়াজু নিয়ে আসছো কিনা, আপেল নিয়ে আসছো কিনা, বেদানা নিয়ে আসছো কিনা? তুমি বাবাকে বলে বলে এগুলো খাইছিলা, অথচ তোমার বাবা এখন বৃদ্ধ, তোমার বাবা কর্ম করতে পারে না, তোমার বাবা কোনো কিছু এখন খাইতে পারে না, তুমি একটু খোঁজ খবর নিয়ে আপেল, কমলা, আঙ্গুর, বেদানা কেন দাও না? এই ঠিক না বলেন? কি বলবে কি বলবে না? আবার অনেক মানুষ আছে পীরের দরবারে গুরু নিয়ে যায়, কি নিয়ে যায়? বাবা তোমার দরবারে পাগলেরই বাবা, আমার চেয়ে তো আপনারাই ভালো জানেন। কেউ হাতে না, কেউ ফিরে না, বাবা তোমার দরবারে কিছু নিয়ে তো ফিরে না, কেউ গাঞ্জার পট নিয়ে ফিরে, ঠিক কিনা বলেন? কেউ বিড়ি সিগারেট নিয়ে ফিরে, ঠিক কিনা বলেন? আর কেউ মাইয়া নিয়ে পলায়, ঠিক কিনা বলেন? তো কথা ঠিক না সত্য? ঠিক না সত্য? সত্যও আবার ঠিক, ঠিক কিনা বলেন? তো বাবা তোমার দরবারে পাগলের খেলা, কেউ ফেরে না তোমার দরবার থেকে কি নিয়া, ঠিক কিনা বলেন? জি যুবক ভাই, ঠিক আছে কথা? তো এই জন্য ওই বাবার দরবারে না গিয়ে তোমার বাসার মধ্যেই তোমার বড় বাবা শুয়ে আছে, জান্নাতের নিয়ামত, ঠিক কিনা বলেন? তোমার বাবা শুয়ে আছে, তোমার মা শুয়ে আছে, ওই মায়ের কদমে গিয়ে দোয়া চাও, মায়ের হাত ধরে দোয়া চাও, তোমার মা যদি দোয়া দিয়ে দেয় তাহলে তুমি জান্নাত পেয়ে যাবা, ঠিক কিনা বলেন? মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বিপদে পড়িবে না তুমি যখন জিথাই যাও, বিপদে পড়িবে না তুমি যখন জিথাই যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, ঠিক না বলেন? নিজেই নিজেই মনে করো টাকায় আমি হইছি বড়, ঠিক না বলেন? নিজে নিজে মনে করো টাকায় আমি হইছি বড়, বাস্তবে তা কখনো তা সঠিক হবে না, এই জন্য মায়ের দোয়া বেশি বেশি দরকার আছে না নাই? টাকায় কেউ বড় হয়? আপনি টাকা থাকলে কি এখন এই রাত এখান থেকে সিরাজগঞ্জ যাইতে পারবেন? টাকা তো আছে, কেন যাবেন না? তার কারণ সময়ের মূল্য আছে, সময় ছাড়া শুধু টাকা থাকে সব কাজ হয় না, এই জন্য টাকা দিয়ে বড় হওয়া যায় না, মুরব্বীদের দোয়া লাগে, মা বাবার দোয়া লাগে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, মা এমন নিয়ামতের নবীর উম্মতের দল, মা বাবা যখন গর্ভবতী কালে থাকে
এক একটা রাত যেন কিয়ামত সম্পূর্ণ হয়, ঠিক না বলেন? কিয়ামতে যেমন আযাব হবে, মায়ের পেটের মধ্যে সন্তান থাকলে এমন লাথালাথি করে, ঘুতাঘুতি করে, রাত্রে শুইতে গেছে সারাদিন কষ্ট করে ঘুমাইতে দেয় না। মা আমার আল্লাহ তাআলা বলেন, ওই মা গর্ভকালে যত কষ্ট করেছে, কষ্টের কারণে সময় পাই নাই, নফল নামাজ পড়ে নাই। আমি আল্লাহ তাআলা ওই মা 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে রাখার কারণে আমি আল্লাহ তাআলা 10 মাস নফল নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব হইতো, আমি আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি, ওই বান্দির প্রতি আমি আল্লাহ তাআলা 10 মাস নফল নামাজ পড়া সওয়াব দান করে দেই। এত আসতে হলে কেন? জোরে বলেন সুবহান। আমার আল্লাহ তাআলা বলেন, ওই মা কষ্ট করে নফল রোজা যেগুলো রাখা হয়, অনেক মহিলারা আছে নফল রোজা রাখে কি রাখে না, রোজা রাখে কি রাখে না। 10 মাস 10 দিন সন্তান পেটের মধ্যে থাকার কারণে রোজা রাখতে পারে নাই। আমি আল্লাহ তাআলা ওই মা রোজা না রাখার কারণে 10 মাস 10 দিন রোজা রাখলে যে পরিমাণ সওয়াব হইতো, ওই পরিমাণ সওয়াব তোমার মায়ের আমলনামায় দিয়ে দে। জিলা বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। চলবে চলবে। সম্মানিত যুবক ভাই, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, মায়ের সঙ্গে সম্মানজনক কথা বলতে হবে, অথচ মার সঙ্গে তো খারাপ কথা বলে না। এমন এমন ছেলে আছে, এমন এমন যুবক আছে, বিয়ের আগে একটা মেয়ের পেছনে ঘন্টার পর ঘন্টা কথা বলে, অথচ ওই মেয়েকে বিবাহ করার পর ফোন দিলেই বলে তুমি এত ডিস্টার্ব করো কোনো, ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? অথচ উচিত ছিল যে বিয়ের পরেই তুমি স্ত্রীর সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলো, যত কথা বলবো তত সওয়াব, ঠিক কিনা বলেন? যত স্ত্রীকে সম্মান করবেন, আদর করবেন, তত সওয়াব আছে না নাই? আর বিয়ের আগে যত পরিমাণে SMS করবেন, মোবাইল করবেন, আপনি যত কিছুই করেন না কেন সবগুলো কবিরা গুনাহ এবং জিনাহে শামিল হয়ে যায়, ঠিক কিনা বলেন? অথচ তা না করে বিয়ের আগে যুবক ভাই মনে করে বিয়ে করলে কি শান্তি, বিয়ের পরে কয় বিয়ে করলাম কেন? কি কথা ঠিক না? বলে কি না? তার কারণ সবে ক্লাস 9 10 অথবা ইন্টারে পরে তারা বিয়ে করার জন্য লাফাইতেছে। বিয়ে করে 2-4 দিন হয়তো আনন্দ ফুর্তি করলো, এরপরে বিয়ে করলাম কেন, আমি তো সংসার চালাইতে পারতেছি না, ঠিক কিনা বলেন? মানে বাপের হোটেলে খাইছে আর ওই যে বন্ধুরে আফাসি হুন্ডে নিয়ে ঘুরছে, ঠিক কিনা বলেন? বুঝতে পারে না যে কামাই কাকে বলে, সংসার কাকে বলে, এগুলো বোঝে না, যার ফলে কেবল SSC পাস, ইন্টার পাস, তাতে বিয়ে করার জন্য লাফায়, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকল যুবক ভাইদেরকে হিদায়াত দান করুন, সকলে বলে আমিন। আরেকবার জোরে বলে আমিন। মায়ের খেদমত করে একজন সাহাবী মার সঙ্গে সামান্য কষ্ট দিয়েছিল, এই সাহাবীকেও আল্লাহ তাআলা বরদাস্ত করে নাই। শুনতে রাজি আছেন? শেষ করে দেব আমি, শুনবেন কি? শুনবেন ঘটনাটি? জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। শুধু শুনবেন নাকি ঘটনাটি শোনার পর মনটা চেঞ্জ করবেন? রাজি আছেন? কে সাক্ষী? সাক্ষী কে? আল্লাহ তাআলা সাক্ষী। আমি হুজুর আমার কাছে ওয়াদা দিলেন, আমি কিন্তু আগামীকাল জানবো না যে আমার ওয়াদা আপনি পালন করছেন কিনা, কিন্তু জানবে কে? জোরে বলেন। ওই আল্লাহকে সাক্ষী রেখে বয়ানটি দেবো, শুনবেন, এরপর আমল করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলে আমিন। আরেকবার বলে আমিন। সম্মানিত এলাকাবাসী, এরে যুবক ভাই, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী ছিল। কি নাম? জোরে বলেন। ঘটনাটি শুনবেন, এরপরে একটু চোখের পানি ছাড়ার চেষ্টা করবেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন প্রাণপ্রিয় সাহাবী ছিল। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে এমন অসুস্থ হয়ে পড়েছেন, সে যেন মৃত্যুবরণ করবে এমন পর্যায়ে চলে গেছে। কি পর্যায়ে চলে গেছে? মৃত্যুবরণ করবে। অথচ আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ দিয়ে সাহাবা ইকরামগণ কালেমা পড়ানোর চেষ্টা করে, কিন্তু কালেমা আসে না। কি আসে না? কালেমা আসে না। অথচ নবীজির সাহাবী হওয়ার পরেও কোনো সাহাবীর মুখে যদি মৃত্যুর সময় কালেমা না আসে, সে কিন্তু নবীজির সাহাবী হইতে পারে না, ঠিক না বলেন? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত চেষ্টা করতেছেন, আবু বকর সিদ্দিক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সমস্ত সাহাবা ইকরামগণ মিলে চেষ্টা করতেছেন, এরপরও
আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠোঁট দিয়ে কালেমা নসিব হইতেছে না। চিল্লায় বলে নাউজুবিল্লাহ। কি নসিব হইতেছে না? কালেমা নসিব হইতেছে না। এইবার ও যুবক ভাই, ও সিরাজগঞ্জের যুবক ভাইরা, একটু দিলের কান দিয়ে ঘটনাটা শুনো রে যুবক ভাই। তোমরা যদি একটু দিলটা পরিবর্তন করো, তোমাদের মাগুলো সুখে থাকতে পারবে, বাবাগুলো সুখে থাকতে পারবে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এতই চেষ্টা করে কালেমা নসিব হয় না। এইবার সাহাবা একরামগণ বিরক্ত হয়ে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রাণপ্রিয় সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় মৃত্যুর পর্যায়ে চলে গেছে, কিন্তু তার কপালে, তার তকদিরে, তার জবিনে, তার জবানে কালেমা পড়ানোর চেষ্টা করে, কিন্তু কালেমা নসিব হয় না। কি নসিব হয় না? সমস্যা আছে না? নাই। নসিব কেন হবে না? নবীজির সাহাবী হওয়ার পরে কালেমা নসিব কেন হবে না? ঠিক কেনা বলেন? এটা ভালো না খারাপ? কালেমা নসিব অবশ্যই হবে, যেহেতু নবীজির কি একজন সাহাবী। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত চেষ্টা করে কালেমা নসিব হয় না। সাহাবা ইকরামগণ এত চেষ্টা করেছেন, কালেমা নসিব হয় না। এইবার আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সাহাবা ইকরামগণ আপনার আমার দয়ার নবী, মায়ের নবী চলে গেলেন। এইবার আপনার আমার দয়ার নবী, মায়ার নবী বুঝতে পেরেছেন আলকামা হয়তো সম্ভবত তার মায়ের সঙ্গে বেয়াদবি করেছে। ঠিক কিনা বলেন? কার সঙ্গে বেয়াদবি করেছে? মায়ের সঙ্গে বেয়াদবি করেছেন। ওরে যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, মা বাবা যেমন দাঁত থাকতে যেমন আমরা দাঁতের মর্যাদা বুঝি না, তেমনি মা বাবা যাদের চলে গেছে তারাও কিন্তু মা বাবা থাকতে মা বাবার কদর বোঝে নাই। এখন চিন্তা করে, আহারে বাচ্চা থাকতে তো মা বাবাকে ভালোবাসি নাই, সম্মান করি নাই, কদর বুঝি নাই, অথচ আজকে আমি বৃষ্টির মধ্যে চললে যেমন একটা ছাতা থাকলে আমি নিশ্চিত থাকি আমার গাটা শুকনো থাকবে। ঠিক কিনা বলেন? তেমনি ভাবে আমার মা বাবা আমার ওপর ছায়া অর্থাৎ ছাতার মতো ছিল। ওই ছাতা দিয়ে যতক্ষণ আমাকে নিয়ে বেড়াইছে ততক্ষণ আমি ভালোই ছিলাম। ঠিক কিনা বলেন? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কালেমা নসিব হয় না। এইবার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবা ইকরামদেরকে যখন বললেন তালাশ করো, দেখো আমার সাহাবের মা জীবিত আছে কিনা। এইবার তালাশ করে দেখা গেল একটা বুড়ি ঘরের মধ্যে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা শুয়ে আছেন, বড্ড বড় অসুস্থ। বড্ড বড় কি অসুস্থ। খোঁজ পেয়ে চলে গেলেন। সঙ্গে সঙ্গে যাওয়ার পর সাহাবা ইকরাম জিজ্ঞাসা করেন, ও মা, ও বুড়ি মা, আপনিও তো অসুস্থ, আপনাকে কি বলবো, আপনি তো যাইতেও পারবেন না। তবে একটা দুঃসংবাদ শোনেন, আপনার সন্তান আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব অসুস্থ, কখন যেন মারা যায়। আমরা সাহাবী এতবার চেষ্টা করলাম, কালেমা নসিব হয় না, কারণটা কি জানতে চাই গো মা। এবার আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলতেছে, ওরে সাহাবীর দল, আমার সন্তানের কথা, আমার কথা আমার সামনে কখনো বলবা না, তার কারণ ওই রকম বদমেইশ ছেলের কথা আমি শুনতে চাই না। সকলে বলি নাউজুবিল্লাহ। সকলে কি বলবেন? নাউজুবিল্লাহ। খারাপ কথা শুনলে কি বলতে হয়? ভালো কথা শুনলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। আর খারাপ শুনলে নাউজুবিল্লাহ। এইবার আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা যখন এমন কথা বলেছেন, সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবা ইকরাম আপনার আমার দয়ার নবী, মায়ের নবীর কাছে চলে গেলেন। ও নবী, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বেঁচে আছে, কিন্তু আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমরা যেই বলছি, আর সঙ্গে সঙ্গে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আমাদের ওপর ক্ষিপ্ত হয়ে বলতেছে, এমন সন্তানের কথা আমার কাছে বলবেন না। ঠিক কিনা বলেন? যখন এমন কথা বলল, তখন নবীজি বলতেছে, ঠিক আছে, আমি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলকামা যেহেতু আমার একজন সাহাবী, সুতরাং আমারও দায়িত্ব আছে তাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। আমি তোমাদেরকে সাথে নিয়ে ওর মার কাছে আমি নিজেই যাব। চিল্লায় বলি মারহাবা। আবার চিল্লায় বলি মারহাবা। আরে নবী যেখানে যায় সেখানে একটা ফায়সালা চলে আসে। ঠিক কিনা বলেন? আমার নবী যেখানে যাবেন সেখানে একটা ফায়সালা করেই আসেন। এইবার
এইবার আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আপনার আমার দয়ার নবী মায়ের নবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের কাছে গিয়ে তিনি নিজেও বললেন, এইবারও বুড়িমা বলে আমার সন্তানকে আমি ক্ষমা করতে পারবো না, তার কারণ আমাকে খুব কষ্ট দিয়েছে, আমাকে এমন একটা কথা বলেছে যেটা আমি মা হিসেবে মেনে নিতে পারি নাই। ওরে যুবক ভাই, দিলের কান দিয়ে বয়ানটি শুনুন আর দিলটা পরিষ্কার করার চিন্তা ভাবনা করুন। একজন সাহাবীকে যদি আমার আল্লাহ ক্ষমা না করে, কালেমা যদি নসিব না করেন রে যুবক ভাই, আপনি আমার যখন মৃত্যু চলে আসবে, মায়ের সঙ্গে যদি বেয়াদবি করেন, বাবার সঙ্গে যদি বেয়াদবি করেন, আপনার মুখেও কিন্তু কালেমা আসবে। কালেমা তো আসেই না অনেকের মুখে, কিন্তু মৃত্যুর সময় মুখটা কুৎসিত হয়ে, কালো হয়ে, লাক বাঁকা হয়ে, মুখ বাঁকা হয়ে যায়। ঠিক কিনা বলো? আছে না নাই? এগুলো হলো বদনসিব। এগুলো কি? এরপরে কবরে রাখার পর এত চেষ্টা করা হয় যে মাথাটা একটু ঘোরায় দেয় পশ্চিম দিকে, ঘরে না। ঠিক কিনা বলেন? কি ঘরে? ঘরে না। তার কারণ সমস্যা আছে না নাই? আছে না নাই? অনেক কবরে আমরা দুনিয়াতেই দেখেছি আগুন বের হচ্ছে, আছে না নাই? ধোঁয়া বের হয়। আপনি আমি না বুঝলেও পশু পাখি যদি কবরের পাশে বাঁধা হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার মানুষ ছাড়া যত জীবজন্তু আছে সকলেই কবরের আযাব সচক্ষে কি করতে পারে? দেখতে পারে, অনুভব করতে পারে। এই জন্য যে কবরে আযাব হয় দেখবেন, গরু যদি ওখানে বাঁধা থাকে সিটা ফাটা শুরু করে দেয়। ঠিক কিনা বলেন? কি আওয়াজ দেন, ঠিক কিনা? ও নবীজির উম্মতের দল, এইবার সাহাবা ইকরাম নবীজিকে নিয়ে আলকামার মায়ের কাছে চলে গেলেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মা নবীজির কথা শুনে অ্যাকসেপ্ট করতেছেন না, গ্রহণ করতেছেন না। আপনি দয়ার নবী, আপনি মায়ার নবী হইতে পারেন, কিন্তু আমার সন্তান সম্পর্কে আমার চাইতে কিন্তু আপনি বেশি জানেন না। ঠিক কিনা বলেন? একজন মাই জানে তার সন্তানের হালত কতটুকু। ঠিক কিনা বলেন? একজন ঘরের স্ত্রী জানে যে আমার স্বামীর অভ্যাস কেমন। ঠিক কিনা বলেন? এই কথা ঠিক না? সম্মানিত যুবক ভাই, মুরব্বিয়ান ইকরাম, সাহাবীর ঘটনাটি শুনুন আর দিলটা ঠান্ডা করুন, আর আল্লাহর কাছে শেষ পর্যন্ত থাইকা মুনাজাত করে কান্নাকাটি করে বাসা বাড়িতে যান। হইতে পারে আমার আল্লাহ তাআলা আপনার আমার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে আমাদের আমলনামায় জান্নাতের ঠিকানা দিতে পারেন কিনা। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের কাছে যখন চলে গেল আপনার আমার দয়ার নবী মায়ের নবী, আলকামার মা যখন এমন কথা বলল, তখন আপনার আমার দয়ার নবী মায়ার নবী, ও সাহাবীর দল, আমার সাহাবী হওয়ার পরেও যে মায়ের সঙ্গে বেয়াদবি করেছে, মাকে কষ্ট দিয়েছে, এমন মা সন্তানকে ক্ষমা করতে চাইতেছে না। সুতরাং আমার আলকামা যদি এখন মারা যায়, তাকে তো আল্লাহ তাআলা বিনা হিসেবে জাহান্নামে পাঠাবেন। কেন? তার মায়ের অভিশাপ আছে। ঠিক কিনা বলেন? কি কথা ঠিক না? এই জন্য ও সাহাবীর দল, আমার যে সাহাবী মৃত্যুর পর পরে জাহান্নামে চলে যাবে, ওই সাহাবীকে আমি কবরে না রেখে তোমরা লাকড়ি জোড়া করো, খড়ি জোগাড় করো, দিয়ে সালাই দাও। আমি ওই সাহাবীকে, যে সাহাবী আমার সাহাবী হওয়ার পরেও মাকে কষ্ট দিয়েছে, এমন সাহাবীকে আমি আগুন দিয়ে জ্বালায়া দেব। সকলে বলে নাউজুবিল্লাহ। কি দিয়ে জ্বালায়া দেবে? লাকড়ি দিয়ে, খড়ি দিয়ে। ঠিক কিনা বলেন? জ্বালায়া দেবে। এই কথাটি বুড়িমার কানে চলে গেল রে যুবক। এইবার মা যখন সন্তানের কথা শুনছে যে আমার সামনে আমার সন্তানকে লাকড়ি দিয়ে, খড়ি দিয়ে, দিয়া সালাই দিয়ে আগুন লাগাইয়া দেবে, আমি মা হয়ে এটা কেমন সহ্য করব? এইবার বুড়ি মা দয়ার নবী মায়ের নবীকে ডাক দিয়ে বলছে, দয়ার নবী, আপনি দয়া করে মায়া করে, আমি মা আমার সন্তানকে যত, আমার সন্তান আমাকে যত কষ্ট দিয়েছে, আমি সব কষ্ট ভুলে গিয়ে তাকে ক্ষমা করে দিলাম। কিন্তু আপনি আমার সন্তানকে লাকড়ি দিয়ে, খড়ি দিয়ে আমার চোখের সামনে জ্বালাইবেন না। চিল্লা বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। মায়ের দরদ আছে না নাই? নারী সেরা ধন, দরদ আছে না নাই? 10 মাস 10 দিন পেটের মধ্যে লাত্তি ঘুরি দিয়েছে, দয়া আছে না নাই? শিশুকাল থেকে, শৈশবকাল থেকে 2 বছর দুধ খাওয়াইছে, দরদ আছে না নাই? আছে না নাই? এই মাকে কেন কষ্ট দাও যুবক ভাই? দিলটা পরিষ্কার করা যাবে না ভাই? পারা যাবে? কি কথাগুলো কি ভালো লাগলো? আমার ভালো লাগলো?
দিল পরিবর্তন হবে তো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। যেনারা কষ্ট দিয়েছেন, গালি দিয়েছেন, বেয়াদবি করেছেন, অথবা এখনো আপনার মা জানে যে মা কিছু বললে আপনি রেগে যান, এই পরিবর্তন, এই দিলটা চেঞ্জ করতে পারবেন? জোরে বলেন। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলে আমিন। আরেকবার জোরে বলে আমিন। এইবার আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা যখনই বলেছেন, ও নবী, আপনি আমার সন্তান আমাকে যতই কষ্ট দেখ না কেন, আমার নারী সেরা ধন, আমার 10 মাস 10 দিন আমার পেটে থাকা সন্তানকে আপনি যখন আগুনের মধ্যে ফালাইবেন, তখন আমার সন্তানই শুধু আগুনে জ্বলবে না, আমি মাও কিন্তু আগুনের মধ্যে জ্বলার মতো হব। ঠিক কিনা বলেন? আরে ভাই দেখেন না, যে যাকে মহব্বত করে তার জন্য জীবন দিতে রাজি আছে না নাই? আচ্ছা, সাধারণ দুনিয়াতে দেখেন ভোট নিয়ে মারামারি হচ্ছে কিনা? বগুড়া জেলা, নাম শুনছেন তো? বগুড়া জেলায় সারিয়াকান্দি নামে একটা থানা আছে। কি থানা? সারিয়াকান্দি, নাম শুনছেন তো? সারিয়াকান্দি থানা। ওখানে ভোট হলো। ভোট হলে আমার এলাকা, আমার মসজিদের একজন মুসল্লি ওখানে চলে গেছে। আমার কাছে দোয়া নিয়ে গেল যে হুজুর, আমার একজন আত্মীয় হয় ভোটে দাঁড়াইছে, একটু প্রচার করা লাগবে, তো সেই জন্য যাইতেছি, দোয়া করেন। আমাদের কাছে দোয়া চাই কিনা? জোরে বলেন। একজন ভালো মানুষের কাছে দোয়া চাওয়া অপরাধ, তবে আমার কাছে চাওয়ার আগে আপনার মা বাবার কাছে চাবেন। রাজি আছেন? আমার দোয়া কবুল হইতেও পারে, নাও হইতে পারে। মা বাবা যদি দোয়া করে দেয়, আসমান এবং জমিনের মধ্যে কোনো পদ্মা থাকে না। এটা কার কথা? জোরে বলেন, কার কথা? এই জন্য যেখানেই যান, গাড়িতে উঠবেন, মা বাবাকে বলে যাবেন, মা দোয়া করে দিও, আমি গাড়িতে যাচ্ছি। ঠিক কিনা বলেন? কাজে যাবেন, বাবাকেও বলবেন, বাবা দোয়া করে দিন, আমি একটা কাজে যাচ্ছি, যেন সফল হইতে পারি। ঠিক কিনা বলেন? এরপরে মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবের কাছে দোয়া চাবেন। রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ? সম্মানিত যুবক ভাই, কি বগুড়া সারিয়াকান্দি ভোটের জন্য চলে গেল। চলে গিয়ে পরের দিন ফোন দিছে, হুজুর কাম সারা। কাম কি? জোরে বলেন। কাম সারা মানে কি? ভালো না খারাপ? ভালো না খারাপ? তা আপনাদের এলাকার ভাষা অন্য হইতে পারে, আমাদের এলাকার ভাষা অন্য হইতে পারে। ঠিক কিনা বলেন? তো কাম সারা যেই কইছে, আমি তো বুঝতে পারছি যে কি হয়েছে। বলতেছে যে হুজুর 4টে পড়ছে। কয়টা? ক্রিকেট খেলতে খেলতে কয়টা করে পড়ে? 1টা 2টা 3টা 4টা, ঠিক না? সিরিয়ালে পড়ে, একসাথে পড়ে। আর ওখানে বলে একসাথে 4টা পড়ছে। কয়টা? জোরে বলেন, আরো জোরে। জোর হলো না? কি পড়ছে? কি পড়ছে তাই বলতেছি। কি পড়তেছে কোন? হ্যাঁ, এই তো আমার বড় ভাই বুঝতে পারছে। কি মারা গেছে? কি এমনি মারা গেছে? হায়াত শেষ? কি হায়াত শেষ? নেতার জন্য, খেতার জন্য জীবন দিয়েছে। সকলে বলি নাউজুবিল্লাহ। ও মুসলমান, এই জীবনের দাম আছে না নাই? তোমাকে কোনো নেতার জন্য আল্লাহ তাআলা জীবন দান করে নাই। তোমাকে ইসলামের জন্য জীবন দিতে বলেছে, কোরআনের জন্য জীবন দিতে বলেছে, হাদিসের জন্য জীবন দিতে বলেছে। ঠিক কিনা বলেন? তো তুমি নেতার জন্য ভোটে গিয়ে যে জীবন দিলা, তোমার নেতা তো ঠিকই বেঁচে থাকলো। ঠিক কিনা বলেন? ওরা তো ঠিকই ক্ষমতা গিয়ে লাফালাফি করবে, তুমি কেন জীবন দিলা? এই জীবনের হিসাব হাসরের ময়দানে দিতে পারবা? দেওয়া যাবে? তো কেন মারামারি করব? আমার কি দায় পড়ে গেছে একজনের জন্য লাফালাফি করে আমি জীবন দেবো? ঠিক কিনা বলেন? এগুলো করা যাবে না মুসলমান। বোঝা গেছে? এইবার আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা যখনই এমন কথা বলতেছেন, মুসলমান, আপনার দয়ার নবী, মায়ার নবী সঙ্গে সঙ্গে দেখেন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ক্ষমা করে দিয়েছি বলতে দেরি হয়, কিন্তু আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ দিয়ে কালিমাতুত তাইয়্যিবা জারি হইতে দেরি হয় নাই। সকলেই বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।